আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল কিন্তু একেবারে চমকপ্রদ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনারা সকলেই জানেন। এটি শুধু ইতিহাসের গল্প নয়, এটি একটি বুদ্ধিবৃত্তিক নির্মাণের ইতিহাস, যা ৭ম শতাব্দীর আরবের শুষ্ক ধূলিময় ভূমি থেকে শুরু হয়ে আজ পর্যন্ত পৌঁছেছে। সেই সময়ে আরবের মানুষ মূলত মৌখিক সংস্কৃতিতে বিশ্বাসী ছিল। তখন ছিল সামগ্রী ছিল খুবই সীমিত, তখনকার সময়ে লিখন সামগ্রী খুবই সীমিত ছিল। আমাদের যেমন খাতা কলম খুবই মানে চাইলেই পাওয়া যাচ্ছে যেকোনো জায়গায়। তখনকার সময় এরকম ছিল না। তারপর সাক্ষরতার হারও নগণ্য ছিল। তবুও সেই যুগান্তকারী ব্যক্তিত্ব সেখানে সেই যুগান্তকারী ব্যক্তিত্বর আহরণ হয় বা আগমন ঘটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধুমাত্র যে এক ঈশ্বরবাদী ধর্ম প্রচার করেছেন এমন কিছু নয়, বরং একটি সামাজিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তার বাণী, কাজ এবং এমনকি মৌনসম্মতিও এক বিশাল এবং জটিল জ্ঞানকাণ্ডে পরিণত হয় বা জ্ঞান ভাণ্ডারে পরিণত হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জ্ঞানকাণ্ডের নাম আমরা জানি হাদিস। কোরআন যেমন মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নির্দেশিকা হিসেবে প্রতিষ্ঠিত হলো, তেমনি হাদিসও কালের সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রধান উৎসে হিসেবে স্থান করে নিল। আর আজ ১৪০০ বছরেও বেশি সময় ধরে কোটি কোটি মানুষ তাদের নৈতিকতা, পারিবারিক আইন, সামাজিক আচরণ, অর্থনৈতিক লেনদেন, এমনকি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থারও ক্ষেত্রেও হাদিসের উপর নির্ভর করে। কিন্তু একজন ঐতিহাসিকের জন্য এখানে একটি মৌলিক ধাঁধা আছে। কিভাবে ৭ম শতাব্দীর মৌখিক সংস্কৃতিতে প্রচলিত হাজার হাজার কথা, কাজ এবং সম্মতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হয়ে শত শত বছর পরে লিখিত পাণ্ডুলিপিতে এমন একটি সুশৃঙ্খল প্রমাণরূপ পেল? এই প্রশ্নের কিন্তু কোনো সরল উত্তর নেই, কারণ এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। ১. মানুষের অসাধারণ স্মৃতিচারণ ক্ষমতা ছিল সে সময়। ২. জ্ঞান অন্বেষণের জন্য অকল্পনীয় ত্যাগ ছিল তাদের। ৩. তথ্য যাচাইয়ের জন্য উদ্ভাবিত এবং অন্যান্য পদ্ধতি ছিল। এবং ঠিক তেমনি একটি নির্দিষ্ট আদর্শ বা কেন নির্মাণের গল্প এখানে তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক সংঘাত, ধর্মতাত্ত্বিক বিতর্ক, সামাজিক প্রয়োজন এবং গোষ্ঠীগত আধিপত্য সবই মিলিত হয়ে নির্দিষ্ট বায়ানকে সহিহ বা বিশুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং অগণিত বিকল্প বায়ানকে প্রান্তিক বা বিলুপ্ত করেছে, অর্থাৎ জয়ীফ করে দিয়েছে। আজকের এই আলোচনা কোনো ধর্মীয় বিশ্বাসের উপর প্রভাব ছাড়াই হবে, বা কোনো মতবাদের উপর বিশ্বাস ছাড়াই হবে। কোনো মতবাদকে জাস্টিফাই করে আমরা এই দিকে আগাবো না। আমরা নিরপেক্ষভাবে হাদিসের ইতিহাস সম্বন্ধে জানবো বা সংরক্ষণ বা সংকলনের একটি পদ্ধতি হিসেবে জানবো। আমরা শুধুমাত্র একজন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকেই হাদিসের উদ্ভব, বিকাশ, প্রমাণ্যকরণ প্রক্রিয়া, অর্থাৎ এই যে সনদ নির্ধারণের প্রক্রিয়া এবং এর অন্তর্নিহিত সীমাবদ্ধতাগুলো বিশ্লেষণ করব। আমরা দেখব মৌখিক ঐতিহ্য কিভাবে লিখিত রূপ পেল, সত্য মিথ্যা নিরূপণের জন্য সনদ বা বর্ণনা পরম্পরা কিভাবে জন্ম হলো, আধুনিক ঐতিহাসিক মানদণ্ডে এর নির্ভরযোগ্যতা কতটা, এবং ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর প্রভাবশালী প্রাচ্যবিদ থেকে শুরু করে আধুনিক মুসলিম সংস্কারবাদী ও সমসাময়িক গবেষকদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিও দেখব। এটি কোনো একক গোষ্ঠীর সাফল্যের উপখ্যান নয়, বরং এটি একটি বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের নির্মাণ, যা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তার সীমাবদ্ধতা উন্মোচনের বস্তুনিষ্ঠ প্রয়াস। ভাই ও বোনেরা, যে কোনো ঐতিহাসিক বিশ্লেষণ শুরু হয় মূল প্রেক্ষাপট থেকে। হাদিসের কাহিনীও এর ব্যতিক্রম নয়। আমরা প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ মৌখিক সংস্কৃতির ভিত্তি হিসেবে দেখব ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌখিক অবস্থার সেখানে মৌখিক হিসেবে তার কর্মকাণ্ডগুলো মানুষের কাছে প্রচারিত হতো। হাদিসের কাহিনীও ব্যতিক্রম নয়। আমাদের যাত্রা শুরু হবে সেই ৭ম শতাব্দীর আরব উপদ্বীপ থেকে। সেখান থেকে আমরা এই গবেষণাটা শুরু করি চলুন। সেই সময়ের আরব ছিল এক উপজাতীয় যাযাবর সমাজ, আপনারা সকলেই জানেন। সেখানে প্রতিটি সামাজিক নিয়ম, মূল্যবোধ এবং জ্ঞান মূলত মৌখিক সংস্কৃতির উপর নির্ভর করত। এগুলো অস্বীকার করার মতো কিছু নেই। লিখন বা লেখাপড়া ছিল খুবই সীমিত এবং বিশেষায়িত। তবে স্মৃতিশক্তি ছিল সার্বজনীন এবং অপরিহার্য। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি কোরআন সংরক্ষণের যে প্রক্রিয়া, সেই ভিডিওটিতে। আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে, ছাড়া আপনারা দেখে আসতে পারেন। প্রাক ইসলামী আরবে কাব্য বা শির, বংশশালিতা বা যেটাকে বলা হয় নসব, এবং গোত্রীয় বীরত্বগাথা বা যুদ্ধ বিগ্রহের কাহিনী, যা আমরা
আইয়াম আল আরব নামে পরিচিত লাভ করেছিল সে সময়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে মুখে প্রচলিত হতো সেই কাহিনীগুলো। একজন কবির সম্মান নির্ভর করতো তখনকার সময়ে যে তার কাব্যিক দক্ষতা কিরকম সেটার উপর। একজন নেতার প্রভাব নির্ভর করতো তার বক্তৃতা ও প্রজ্ঞার উপর। অর্থাৎ সমাজের মূল ভিত্তি ছিল মৌখিক প্রতিভা বা স্মৃতি। লেখাপড়ার দক্ষতা তখন লেখাপড়ার দক্ষতা হিসেবে তখন মানুষকে বিবেচনা করা হতো না। তখন স্মৃতি, মৌখিক প্রতিভার উপর বেশি গুরুত্ব দেওয়া হতো। এই সাংস্কৃতিক বা সামাজিক আবহের মধ্যে জন্ম নিল হাদিসের প্রাথমিক বীজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যাদের তারা আর কি মূলত এই সুপ্রতিষ্ঠিত মৌখিক ঐতিহ্যের ধারক ও বাহক ছিলেন। তাদের জন্য শোনা কথা মনে রাখা এবং অন্যদের কাছে বর্ণনা করা ছিল এক স্বাভাবিক প্রক্রিয়া, সহজাত এবং সম্মানজনক কাজ। আর এই প্রক্রিয়ায় ধারাবাহিকতায় পরে হাদিসের ইতিহাসের ভিত্তি গড়ে তোলে। বন্ধুরা, এখানেই আমরা বুঝতে পারি যে হাদিস কোনো আকস্মিক রচনা নয়, বরং এটি দীর্ঘ ঐতিহ্যবাহী মৌখিক ধারার ফল। তথ্য সঞ্চালনের পদ্ধতির মধ্যে আমরা শোনা এবং দেখাও এবং এর উন্মোচন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে আমরা এখন দেখব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষার তথ্য কিভাবে তার অনুসারীর মাধ্যমে সংরক্ষিত এবং প্রজন্ম স্তরে সঞ্চালিত হলো। এই প্রক্রিয়াটি মূলত ৩টি প্রধান উপায়ে হয়েছিল। প্রথমটি ছিল বাচনিক ঐতিহ্য বা কওলি। বাচনিক ঐতিহ্য বা কওলি। এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বলেছেন সেরকম কথাবার্তা, অর্থাৎ কওলি। তিনি যেটা নিজ মুখে বলেছেন, তার ভাষণ, ব্যক্তিগত কথোপকথন, কোনো সাহাবীর প্রশ্নের উত্তর কিংবা কোনো বিষয়ে দেওয়া সুস্পষ্ট নির্দেশনা। এই বর্ণনাগুলো প্রায়শই শুরু হতো এক শব্দগুচ্ছ দিয়ে, অর্থাৎ কলা রাসূলুল্লাহ, কলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, এরকম হিসেবে। একটি বিশেষ উদাহরণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের ভাষণ। আপনারা সকলেই জানেন, সহিহ বুখারীর সুনানে আবু দাউদের ৮২১ নম্বর, সহিহ মুসলিমের ৯০৩ নম্বর হাদিস যদি আপনারা পড়ে দেখেন, সেখানে আপনারা দেখতে পারবেন এই বিষয়টা। যদিও শব্দের আকার সেই হাদিসগুলোতে ভিন্ন, মানে আপনার সেই বিদায় হজের ভাষণ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা রয়েছে, যদিও তা পরস্পর বিরোধিতাও হয়ে যায়, তবে প্রেক্ষাপট ভেদে সেটা সাজিয়ে গুছিয়ে সেটাকে করে নেওয়া হয়েছে, অর্থাৎ সংঘর্ষহীন করে নেওয়া হয়েছে। যদিও শব্দের আকার সেখানে ভিন্ন সূত্রে পাওয়া যায়, কিন্তু মূল বার্তাগুলো একই। যেমন জাতিগত শ্রেষ্ঠত্বের বিলোপ, নারীর অধিকার, রক্ত ও সম্পদের পবিত্রতা মুসলিম সমাজে বহুল প্রচলিত ও গৃহীত হয়েছে। তারপর দ্বিতীয়টি ছিল হলো কর্মভিত্তিক ঐতিহ্য বা ফেলি বলা হয় এটাকে। অর্থাৎ এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে করিয়ে দেখিয়েছেন এমন কাজকর্ম। অনুসারীরা তাকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন এবং প্রতিটি কাজ অনুকরণ করার চেষ্টা করতেন, কারণ প্রতিটি কর্মকে আদর্শ বা সুন্নাহ হিসেবে গণ্য করা হতো। যেমন প্রার্থনা বা সালাতের পদ্ধতি, হজ পালন, রোজা রাখার নিয়ম, ব্যবসায়িক লেনদেন, এমনকি খাওয়ার আচার বা পোশাক পরার ধরন বা দাড়ি, গোঁফ এবং চুল রাখার নিয়মকানুনও এই পর্যবেক্ষণ ভিত্তিক জ্ঞানেই ইসলামিক আইন শাস্ত্রের ব্যবহারিক দিকের ভিত্তি স্থাপন করে। এরপর তৃতীয়টি ছিল হলো মৌন সম্মতি সূচক ঐতিহ্য, অথবা এটাকে আরবিতে বলা হয় তাকরিরি বা তকরিরি। আচ্ছা, যাই হোক, এটা জানি না ওইভাবে টার্মটা। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা তার সামনে কোনো কাজ করতেন, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার সাহাবীরা তার সামনে, অর্থাৎ আমাদের নবীর সামনে যদি তার সাহাবীরা কোনো কাজকর্ম করতেন এবং তিনি যদি তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপত্তি না করতেন, সেই নীরবতা অনুমোদন হিসেবে গণ্য হতো। একটি উদাহরণ, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক অভিযানে তার অনুসারীরা দব খাচ্ছিল। আপনারা সকলে এই হাদিসটি শুনেছেন যে তারা দব খাচ্ছিল। দব বলতে আপনার বর্তমান যুগে আমরা যেটাকে সান্ডা হিসেবে জানি, বিশেষ করে এটা সৌদি আরবে বেশ প্রচলিত একটি খাবার। অর্থাৎ তারা দব খাচ্ছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অভিযানের সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাননি এবং তিনি সেটাকে বাধাও দেননি। এই নীরব অনুমোদন পরে ইসলামী আইন শাস্ত্রে দব খাওয়া বৈধ হিসেবে গণ্য হলো। আশা করি বুঝতে পারছেন যে এই তকরিরি বা মৌনসম্মতি সূচক ব্যাপারটা কি। এই শিক্ষাগুলো গ্রহণের প্রতি তার সাহাবীদের আগ্রহ ছিল চরম। একটি ঘটনা প্রায়শই উল্লেখ করা হয় ওমর ইবনে খাত্তাবের, যিনি প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়া সম্ভব করতেন না। আপনারা বেশ কিছু ওয়াজে এটা শুনে যাবেন, বিশেষ করে ওয়াজে এটা শোনা যায় যে ওমর ইবনে খাত্তাব তিনি তো প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া, তার সান্নিধ্য লাভ করা তো সম্ভব হতো না। তিনি এক প্রতিবেশীর সাথে পাল্লা করে একদিন পর একদিন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যেতেন। অর্থাৎ তার প্রতিবেশী একজন যাইতো তার হয়ে, পরের দিন তিনি যাইতেন, মানে অর্থাৎ একদিন পর যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেহেতু তার বাসা বা বাড়ি ছিল দূরে, এলাকা ছিল দূরে। যেদিন সেই লোকটি যাইতো, অর্থাৎ তার পরিবেশী যাইতো,
প্রতিবেশী যাইতো, তিনি ফিরে এসে অপরজনকে সমস্ত নতুন ওহী, হাদিস ও ঘটনা বিস্তারিত জানাতেন, অর্থাৎ ওমর ইবনে খাত্তাবকে জানাতেন। তো ভাই বোনেরা, এটি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সংরক্ষণের জন্য তার সাহাবীদের মধ্যে প্রথম দিক থেকেই একটি সচেতন কাঠামোবদ্ধ প্রচেষ্টা বিদ্যমান ছিল। তো আরো আমরা বেশ কিছু ওই যে আমার যে কোরআন মানে হাদিস অনুযায়ীও কোরআন মানার বিধান নিয়ে মানে কোরআনকে একমাত্র বিধান হিসেবে মানার একটি মানদণ্ড নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানেও আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছিলাম যে সাহাবীরা একান্তই কোরআনকেই যথেষ্ট মনে করত। কিন্তু আমরা ইতিহাস থেকে পাচ্ছি যে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, তার কথাবার্তা এগুলোকে গুরুত্ব হিসেবে দেখত। অবশ্যই সেটা যুক্তিসঙ্গত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি তার যুগে থাকতাম, তাকে যদি দেখতাম, আমরা তার প্রত্যেকটা কাজকর্মকেই আমরা সেই হিসেবে দেখা শুরু করতাম। তবে এখানেই মূল বিষয় আসে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কোনোভাবে নিষেধ করেছিলেন কিনা। চলুন আমরা সামনে এগুলো সেগুলো জানবো। তো ভাই বোনেরা, আজ আমরা হাদিস সংরক্ষণের এক যে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতেছি সেটা হলো যে এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো যে লিখন বনাম স্মৃতি। আপনার যে বিষয়টি নিয়ে আলাপ করলাম যে মুখস্থ বিদ্যাটা তখনকার সময়ে মানুষদের প্রতি বেশি ছিল। একটি প্রচলিত ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লিখার চেয়ে মুখস্থ করার উপর বেশি জোর দেওয়া হতো এবং এর পেছনে যথেষ্ট যুক্তিও আছে। তখনকার আরব সমাজের মৌখিক প্রকৃতি, অসাধারণ স্মৃতিশক্তি এবং মুখস্থ করার দক্ষতা এতই মূল্যবান ছিল যে এটি হাদিস সংরক্ষণের প্রধান মাধ্যম হিসেবে কাজ করত। কিন্তু বিষয়টি এত সোজাও নয়। ঐতিহ্যগত ইসলামী সূত্র অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে হাদিস লিখতে নিষেধ করেছিলেন, যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম। এর কারণ তিনি চেয়েছিলেন কোরআনকে সর্বোচ্চ অবস্থানে রাখবেন। তিনি ভেবেছিলেন যদি তার নিজের কথা লেখা হয় তাহলে হাদিস ও কোরআন মিশে বিভ্রান্তি তৈরি করতে পারে। একটি বর্ণনায় আবু সাঈদ খুদরি থেকে জানা যায়, সহিহ মুসলিমের একটি হাদিস, সেটা পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছুই লিখবে না। যদি কোরআন ব্যতীত বা আল্লাহর কিতাব ব্যতীত যদি অন্য কোনো কিছু তোমাদের কাছে থাকে তাহলে তোমরা মুছাই ফেলো, যদি লিপিবদ্ধ থাকে। যদিও এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এটা তারা দাবি করে থাকে যে এটা ইসলামিক প্রথম যুগের, কিন্তু সেটা প্রথম যুগের হওয়ার কথাই নয়, কারণ আবু সাঈদ আল খুদরির জন্মই হয়েছিল সে যুগে। কিন্তু এই নিষেধাজ্ঞা সর্বজনীন এবং চিরস্থায়ী ছিল। ইতিহাস বলে না, এটা আসলে চিরস্থায়ী ছিল না। এটা ছিল সাময়িক এবং প্রেক্ষাপট নির্ভর নির্দেশনা। যখন অনুসারীরা কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে পার্থক্য বুঝতে পারলো, তখন লিখনের অনুমতি দেওয়া হলো। এই যে দেখুন, এই এই ইতিহাসগুলো আমরা জানি বা পড়ি বা তাদের কাছ থেকে পাই, এখানে কিন্তু একটা গাঁজাখড়ি কথাবার্তা রয়েছে। যেমন এক গাঁজাখড়ি কথাবার্তা হইলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আশঙ্কা করতেন যে কোরআনের সাথে একেবারে সামঞ্জস্য হয়ে যাবে হাদিসগুলো। অর্থাৎ এটার দ্বারা কিন্তু বোঝাই যাচ্ছে যে কোরআন তখন লিপিবদ্ধ ছিল। অর্থাৎ কোরআন সংরক্ষণের বিষয়টা কিন্তু সেখান থেকে পরিষ্কার হয়ে যায়। এই কথা দ্বারাই পরিষ্কার হয়ে যায় যে কোরআন যদি সংরক্ষিত বা কোরআন যদি লিপিবদ্ধ তখনকার সময় না থাকে, তাহলে সেই লিপিবদ্ধ কোরআনের ভিতরে লিপিবদ্ধ হাদিস কিভাবে ঢুকতে পারে? অর্থাৎ কোরআন অবশ্যই লিপিবদ্ধ ছিল। পয়েন্টটা দারুণ না? হ্যাঁ। আরেকটা বিষয় হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী ও রাসূল। তাকে আমরা এত উপরে পর্যায়ে রেখেছি, তারপরেও তাকে আমরা নিচে নামাচ্ছি কেন? চিন্তা করে দেখুন, তিনি থাকা অবস্থায় কোরআনের ভেতরে একটি হাদিস ঢুকে যাবে, এটা সম্ভব? তার যে বিচক্ষণতা, তার যে বুদ্ধিবৃত্ততা, এইটা মানে তিনি যে পরিমাণ বুদ্ধিমান লোক ছিলেন, যে পরিমাণ প্রজ্ঞাবান লোক ছিলেন, তিনি থাকা অবস্থায় কোরআনের ভিতরে হাদিস ঢুকে যাবে, তার কথা ঢুকে যাবে, এটা কোনোদিন সম্ভব? সূরা আল হিজরে যে ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। যদিও সেখানে কোরআন শব্দ নেই, কিন্তু এই সেখানে জিকির শব্দ আছে, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে জিকিরও বলেছেন। সূরা সদের যদি ১ নম্বর আয়াত পড়েন এবং সূরা আম্বিয়ার ৫০ নম্বর আয়াত পড়েন, সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। ৫০ বা ১৫০ হতে পারে। যাই হোক। তো মূলত এগুলো কিন্তু একটা গাঁজাখড়ি কথাবার্তা। গাঁজাখড়ি ব্যাখ্যা, এগুলো হাদিসের কিতাবেও নাই এই কথাটি। এটা হাদিসের কিতাবেও নেই। এর সবচেয়ে সুপরিচিত উদাহরণ হলো আব্দুল্লাহ ইবনে আমর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটি হাদিস পাওয়া যায়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনা সবকিছু লিখে রাখতেন। কুরাইশ নেতারা উদ্বেগ প্রকাশ করলেন, মুহাম্মদ তাকে নিশ্চয়তা দিলেন, লেখো সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই মুখ দিয়ে সত্য ছাড়া কিছুই বের হয় না। এই সংকলন পরবর্তীতে পরিচিত হয় আল সহিফা আল সদিকা, সত্যনিষ্ঠ পাণ্ডুলিপি হিসেবে। তবে এই হাদিসটা যদি আপনাদেরকে আমি আগে একটু দেখাই নেই, আপনারা সেই জিনিসটা দেখতে পারবেন যে আমি একটু দাঁড়ান, আমি এই হাদিসটা আগে আপনাদেরকে দেখাই নেই। এই আব্দুল্লাহ ইবনে ওমরের যে হাদিসটি, আপনারা যদি এখানে যান আপনারা সুন্দর করে দেখতে পারবেন। এটা হলো সহিহ বুখারীর ১১৪ নম্বর হাদিস, ইলমে লিপিবদ্ধ করার প্রসঙ্গে। এটা ইসলামিক ফাউন্ডেশনের।
যাই হোক, এখানে দেখেন আলী ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। চিন্তা করে দেখুন যে এখানে আব্দুল্লাহ ইবনে আমরের কাছে হযরত আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকেও বেশি হাদিস ছিল। আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকে আমরা প্রায় ৫,০০০ এর মতো হাদিস পেয়েছি। আর সহিহ বুখারীতে প্রায় ১,০০০ এর মতো হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর। অর্থাৎ অন্তত এই ৫,০০০ থেকে একটি বেশি হলেও কিন্তু ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থাকার কথা ছিল। যদিও এখানে কিন্তু বেশি বলা হয়েছে। মানে আমার চাইতেও বেশি তার কাছে হাদিস রয়েছে। অর্থাৎ বেশি মানে কিন্তু একেবারে যে ১-২ বেশি এমন না। অর্থাৎ অনেকগুলোই বেশি। অর্থাৎ ৫,০০০ থেকে কমপক্ষে ৫,৫০০ বা ৬,০০০ হওয়ার কথা ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা সহিহ বুখারী মানে আমাদের সিয়াসিদের হাদিস গ্রন্থগুলোতে তেমন কোনো হাদিসই পাই না। আপনারা কি জানেন সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস কতগুলো রয়েছে? মাত্র ৮ টি। চিন্তা করে দেখেন। যে জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস হলো ১,০০০ টি, সে জায়গায় আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস হলো মাত্র ৮ টি। আর সহিহ বুখারীতে মানে সহিহ মুসলিমে তার হাদিস হলো মাত্র ২০ টি। সেই ২০ টি এবং এই ৮ টির মধ্যে মাত্র কমন হইল ৭ টি। বাকিগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে। তো মূলত যে জিনিসটা আমরা বুঝলাম যে আ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও যার কাছে বেশি মানে হাদিস ছিল, তিনি লিপিবদ্ধ করে রাখতেন এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িকাল মানুষ। তখনকার সময়ের মানুষ তার থেকে শুনে তিনি সরাসরি লিখে রাখতেন। তার হাদিস পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। তার হাদিসই কিন্তু যথেষ্ট ছিল। কারণ কি জানেন? ওই যে আমরা যে হাদিসটি জেনেছি সহিহ মুসলিমের সেই হাদিসটি, যেখানে আল্লাহর রাসূল বলেছেন যে, "কোরআনের বাইরে যদি তোমাদের কাছে কিছু থাকে, লিপিবদ্ধ করা থাকে, তাহলে তোমরা সেটাকে মিটিয়ে ফেলো।" তার মানে তারা সেগুলোকে মিটিয়ে ফেলেছেন। তো মূলত লিখন শুধু ব্যক্তিগতও কিন্তু ছিল না। আমরা যে বিষয়ে যাচ্ছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বিভিন্ন চুক্তিপত্র, বিদেশী শাসকদের কাছে পাঠানো চিঠি, যাকাতের হার সংক্রান্ত বিধান সবই লিখে রাখা হতো। মক্কা বিজয়ের পর আবু শাহ নামক ব্যক্তির অনুরোধে একটি ভাষণও লিখে দেওয়া হয়েছিল। সেটাও হাদিস আপনারা পড়েছেন। সেই হাদিসটার রেফারেন্স দিয়ে আ মানে কি বলবো? সেই হাদিসটার রেফারেন্স দিয়ে কট্টর হাদিসপন্থীরা রেফারেন্স দেয় যে, এই যে হাদিস লেখার কথা। অর্থাৎ সেখানে যে ভাষণটি লিখে দেওয়ার কথা বলা হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তাকে লিখে দাও এটা। অর্থাৎ সেই যে লিখে দেওয়ার কথা, এই এক লিখে দেওয়ার কথাটাই এখানে করা হয়েছিল। কিন্তু এখানে বিষয়টা হলো যে সেই লিখে দেওয়ার যে পান্ডুলিপিটা, সেই যে মানে যেটা লিখে দেওয়া হয়েছিল সেই পান্ডুলিপি কিন্তু নাই। চিন্তা করে দেখুন। তবে আমাদের নজর রাখতে হবে কয়েকটি বিষয়ে। এক, সেই প্রাথমিক পান্ডুলিপিগুলো আজ মূল রূপে আমাদের কাছে নেই, যেটা বললাম। আর আমরা তাদের জানতে পারি শত, শত বছর পর লেখা গ্রন্থ থেকে। ২, লিখন ছিল সীমিত এবং ব্যক্তিগত উদ্যোগ ছিল। কোনো প্রাতিষ্ঠানিক বা ব্যাপক প্রক্রিয়াও ছিল না। ৩, লিখিত সামগ্রী, চামড়া, খেজুর পাতা, উটের হাড় সীমিত এবং সাক্ষরতার হার খুবই কম ছিল। ৪, মৌখিক সংস্কৃতি এতই প্রবল ছিল যে সরাসরি শোনা জ্ঞানকে লিখিত পাঠের চেয়ে বেশি নির্ভরযোগ্য মনে করা হতো। অতএব বলা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার মৃত্যুর পরের দশকে হাদিস সংরক্ষণের প্রধান মাধ্যম ছিল মৌখিক সঞ্চালন। কিন্তু এই মৌখিক সঞ্চালনের দুর্বলতা কি? তথ্য যখন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে যায়, তখন তা অনিচ্ছাকৃতভাবে পরিবর্তিত এবং সংক্ষিপ্ত বা সম্প্রসারিত হতে পারে। এটাই হাদিসের ঐতিহাসিকতা নিয়ে চলমান বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। এখন অনেকেই বলতে পারেন যে কোরআনও তো মৌখিক সংরক্ষণ হয়েছে। লিখিত পরবর্তীতে সম্পূর্ণভাবে সংরক্ষিত হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে। অর্থাৎ লিখিতভাবে পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সরাসরিভাবে সংরক্ষিত বা সংকলিত হয় কোরআনটি। তাহলে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে। এক, মৌখিক সঞ্চালন বা মৌখিক সংরক্ষণ বলতেই যে সেটা বিকৃত হবে এমন কিছু নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তিনি এটাকে সংরক্ষণ করবেন। পয়েন্ট ১। দ্বিতীয় হলো, কোরআন সালাতে তিলাওয়াত করা হতো। কিন্তু হাদিস কিন্তু তিলাওয়াত করা হতো না। অর্থাৎ যখন সালাতে দিনে ৫ বার হোক, ১০ বার হোক, ৩ বার হোক, যতবারই হোক, সারাক্ষণ হোক, সেটা কিন্তু বারবার করে পুনরাবৃত্তি করা হতো। বারবার করে আল্লাহ তাআলা নিজেও কোরআনে বলেছেন এটা পুনরাবৃত্তি হয়, মাসানি পুনরাবৃত্তি হয়। অর্থাৎ এটা কিন্তু পুনরাবৃত্তি হতো সালাতে। এটাই ছিল কোরআন সংরক্ষণের সবথেকে ভ্যালিড একটি আর্গুমেন্ট বা ভ্যালিড একটি পয়েন্ট। কারণ লিখিত অবস্থায় থাকাকালীন মানুষ সেটাকে
ধরতে পারতো না। যেমন ধরুন আমি একটা কথা বলি যে আজকালকার যুগে যে আমাদের হাফেজদের মুখে মুখে বা তাদের অন্তরে যে কোরআনটি হিফজ করা হয়েছে, কোরআনটি মুখস্থ রয়েছে, আজ যদি তাদের মুখে কোরআনটি লিপিবদ্ধ না থাকতো, মানে মুখস্থ যদি না থাকতো, বাই চান্স ধরুন কোরআন কারো কাছে কোনো লিপিবদ্ধ বা কোনো নেই, মুখস্থ নেই, তখন একটি লিপিবদ্ধ কোরআন সামনে দেওয়া হলো বা লিপিবদ্ধ করা হলো। সেই লিপিবদ্ধ কোরআনে যে আদৌ কোনো কিছু কেউ ভুল টুটি ঢুকাই ফেলাইছে কিনা সেটাকে পাণ্ডুলিপি করা হলো, দুটি কপিতে ভাগ করা হলো। একজন কোনোভাবে সেটার ভিতরে কোনো কিছু ঢুকাই ফেলেছে কিনা বা ঢুকাইতে পারতেছে কিনা, বা কোনো কিছু শব্দ বা কোনো অনুবাদ বা কোনো কিছু যে পরিবর্তন করে ফেলেছে কিনা কোনো শব্দকেই, সেটা বোঝার একমাত্র উপায় কি? সেটার বোঝার একমাত্র উপায় হলো একটা কোনো মানদণ্ড, একটা কোনো পাণ্ডুলিপি স্থির করা, যেটা একমাত্র, তাই না, সেটা দ্বারা যাচাই করা। সেই পাণ্ডুলিপি বা সেই মূল মানদণ্ড ছিল হলো এই সংরক্ষিত মৌখিক, অর্থাৎ সকলের মুখস্থ ছিল সেটা। এখনকার যুগেও যদি কেউ কোনো ভুল করে ফেলে, সালাতেও যদি একটা আয়াত কেউ ভুল বলে ফেলে, হাফেজরা সাথে সাথে ধরে ফেলে। তারা একটা শব্দ, জাস্ট একটা জবর যদি কেউ এক টান দিতে যদি কেউ ভুল করে ফেলে, এক আলেপ টান দিতে, সেটাই তারা ধরে ফেলে। কত সুন্দর সংরক্ষণ পদ্ধতি! সেই সংরক্ষণ পদ্ধতি যদি পুরো পৃথিবীতে কোরআনের সকল পাণ্ডুলিপিকে পুড়িয়েও ফেলা হয়, এই মৌখিক সংরক্ষণতা থাকবে। এই মৌখিক সংরক্ষণতা একমাত্র সম্ভব হয় কিসের জন্য? বারবার পুনরাবৃত্তি, বারবার পাঠের জন্য, যেটা হাদিসের বেলায় হয়নি। আশা করি ক্লিয়ার আপনাদের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম বিশ্ব একটি অভূতপূর্ব পরিবর্তনের মুখোমুখি হয়। ইসলামী সাম্রাজ্য আরব উপদ্বীপের সীমানা ছড়িয়ে পারস্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, মানে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিরিয়া, মিশর, এই সব অঞ্চলে দ্রুতভাবে বিস্তার করা শুরু করে। সাহাবীরা, মানে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, নতুন নতুন বিজিত অঞ্চলে সেনা কমান্ডার, গভর্নর, বিচারক বা শিক্ষক হিসেবে ছড়িয়ে পড়লেন তখন তারা। ফলে মক্কা ও মদিনার বাইরে যেমন কুফা ও বসরা, দামেস্ক, ফুস্তাত, এইসব যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলোকে জ্ঞানের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠলো তখনকার সময়ে। এই সময়ে জন্ম নিল এক নতুন প্রজন্ম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখেনও নি, তবে সাহাবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ইসলামী পরিভাষায় এদের বলা হয় তাবেঈ বা উত্তরসূরি। ঠিক সেই সময়কার, মানে তাবেঈদের আগে, মানে যখনকার এই যে প্রত্যেকটা জায়গায় ইসলাম বিস্তৃত করা শুরু করলো, তখনকার উসমানিয়া খেলাফতে, তখন কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখনকার শুরু করলেন, মানে কোরআনের সংকলিত করে এক জায়গায় একটি মাত্র পাণ্ডুলিপি রেখে, মানে যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সংরক্ষিত হয়ে সেটা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল, কোরআনের সংরক্ষণের মানে পাণ্ডুলিপিটা, সেইটা থেকে কপি করে বিভিন্ন মুশাফ তৈরি করলেন। তৈরি করার পর সেটা বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাজ ছিল জাস্ট এইটুকু, কিন্তু আমরা সকলেই মনে করি যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে সংরক্ষিত করেছেন, যেটা তো ভুয়া কাহিনী। তেমন কিছু তিনি করেননি, তিনি জাস্ট মূল পাণ্ডুলিপিকে কপি করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। যেমন যে কোনো বড় পরিবর্তনের সময় ঘটে, সাহাবীরা একে একে মৃত্যুবরণ করতে যখন শুরু করলো, আপনারা জানেন যে সাহাবীদের বয়স তাই ফুরিয়ে যাচ্ছিল, তখন তারা যখন মৃত্যুবরণ করা শুরু করলো, মুসলিম সমাজে এক ধরনের উদ্বেগ দেখা দেয় তখনকার সময়। কারণ মূল জ্ঞানের উৎসগুলো হারিয়ে যাওয়ার আগেই তার সংরক্ষণ করা প্রয়োজন ছিল। তখন থেকেই আর কি জন্ম নিল এক প্রকার বুদ্ধিবৃত্তিক তাগিদ বা উদ্যোগ। তাবেঈনরা বুঝতে পারছিলেন, যদি তারা সক্রিয়ভাবে সংরক্ষণে নাম না নেন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার শিক্ষার সূক্ষ্ম দিকগুলো এবং সাহাবীদের অভিজ্ঞতা সহজে হারিয়ে যাবে। চিন্তা করে দেখেন, তাবেঈদের সময় এই জিনিসটা কিন্তু আমাদের মাথায়, মানে আমরা ইতিহাস থেকে জানতে পারলাম যে তাবেঈনদের সময় এটা বিষয়টা হইলো, কিন্তু কোরআন কিন্তু আগে থেকেই সংরক্ষিত ছিল। কোরআন নিয়ে কিন্তু এরকম কোনো আশঙ্কা করা হয়নি। কোরআন যদি হাদিস যদি কোরআনের মতোই সংরক্ষিত আল্লাহ তাআলা করতেন, কোরআনের সাথে সেটা সংরক্ষণ হতো। আরেকটা বিষয় হলো, এইভাবে এত বছর পরে এসে সংরক্ষণ করার কোনো মানেই হয় না। আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আপনারা হয়তোবা জানবেন যে আমাদের বাংলা ভাষাতেও মাত্র 200-300 বছর আগে, বা 200 বছরও হবে না, এই 1950 সালের হয়তোবা, তারও আগে, মানে কিছুদিন আগে, 100 বছর হয়েছে কিনা জানি না, এই কিছুদিন আগে পর্যন্ত বাংলাতে অনুবাদ হয়েছে হাদিস গ্রন্থগুলো। এর আগ পর্যন্ত বাংলাতে ইমাম বুখারী অনুবাদই হয় নাই, মানে বুখারী শরীফ অনুবাদই হয় নাই। এর আগ পর্যন্ত মানুষ তাহলে কোরআন কেমনে মানছে? চিন্তা করা যায়। এমনকি আরবিতেও মাত্র 1100 থেকে 1200 বছর পর আরবিতে সেই পাণ্ডুলিপি গুলো করা হয়েছে, মানে ইমাম বুখারীর পাণ্ডুলিপিকে ছাপানো হয়েছে বা সিস্টেম করা হয়েছে। আপনারা এগুলো পেয়ে যাবেন বিভিন্ন ইতিহাসে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সনদ, মানে যে বিষয়টা বললাম যে সূক্ষ্ম দিকগুলো সাহাবীদের অভিজ্ঞতা সহজে হারিয়ে যাবে বলে যারা আশঙ্কা করলেন, তখনকার সময় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সনদ বা ইসনাদ ব্যবস্থা উদ্ভব হইল তখনকার সময়ে।
সনদ হলো একটি নির্দিষ্ট পদ্ধতি যেখানে হাদিসের প্রতিটি বর্ণনার উৎসকে পরম্পরাগতভাবে প্রমাণ করা হয়। এতে বলা হয় এই বাণী কে শুনেছে, কে শিখেছে, কে বর্ণনা করেছে, প্রত্যেক ধাপ যাচাই করা হয়। তো ভাই বোনেরা, এটি কেবল একটি প্রথাগত উদ্যোগ নয়, এটি ছিল এক ধরনের বুদ্ধিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা যা নিশ্চিত করত মুখে মুখে প্রচারিত তথ্য যতটা সম্ভব সত্য এবং নির্ভরযোগ্য থাকে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের এই যুগকে আমরা বলতে পারি হাদিস সংরক্ষণের দ্বিতীয় অধ্যায়। হাদিস সংরক্ষণের দ্বিতীয় অধ্যায় আমরা যেটা বুঝতে পারছি যে সেটা হলো যে যেখানে মৌখিক ঐতিহ্যকে প্রায়শই লিখিত ও যাচাইযোগ্য রূপ দেওয়ার প্রথম চেষ্টা শুরু হয় তখনকার। এটাকে বলতেছি আমি দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ও সাহাবীদের বিস্তারকালে হাদিস সংরক্ষণের যে একটি চমকপ্রদ অধ্যায় শুরু হয় তখনকার সময়। কারণ সাহাবীরা দূরবর্তী শহরে ছড়িয়ে পড়েছিলেন, যেটা আগেই বললাম। প্রতিটি মানুষ নিজের জ্ঞানের সঙ্গে নিজ শহরকে সংযুক্ত করতেছিল। আপনারা এইবার একটু ভাবুন যে এই বিস্তৃত জ্ঞানের কেন্দ্রগুলোর মধ্যে তথ্য সংগ্রহ, যাচাই কেমন অসাধারণ চ্যালেঞ্জ ছিল। কিন্তু দারুণ চ্যালেঞ্জ ছিল। উত্তরসূরিরা অর্থাৎ তাবেঈরা এক শহর থেকে অন্য শহরে দীর্ঘ এবং কষ্টকর সফর শুরু করতেন তখনকার সময়, শুধুমাত্র একটি বা দুটি হাদিস শোনার জন্য, এবং অথবা কোনো বার্তার কোনো বর্ণনার সত্যতা যাচাই করার জন্য। তৎকালীন জীবনী গ্রন্থে এর অসংখ্য উদাহরণ পাওয়া যায়। তাদের এই জ্ঞানযাত্রাকে বলা হয় আর রিহলাহ ফি তালাব আল ইলম, অর্থাৎ জ্ঞানের সন্ধানে সফর। এটি কেবল একটি জ্ঞান সংগ্রহের প্রচেষ্টা ছিল না, অন্যদিকে এটি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানকাণ্ড হিসেবে বিবেচনা করা হতো। অন্যদিকে এটি দেখায় যে হাদিস কোনো একক কেন্দ্রে সংরক্ষিত ছিল না, বরং এটি ছিল ভৌগোলিকভাবে বিক্ষিপ্ত এবং বিভিন্ন ব্যক্তির স্মৃতিতে ধারণ করা বিশাল এবং অসংগঠিত তথ্য ভাণ্ডার। এই সফরগুলো শুধু ব্যক্তিগত উদ্যোগেই নয়, বরং এটি তৈরি করেছিল এক ধরনের আঞ্চলিক জ্ঞান নেটওয়ার্ক। এই এক শহরের জ্ঞান অন্য শহরে পৌঁছাতো এবং সেখান থেকে পুনরায় সম্প্রসারিত হতো, একরকম স্মৃতির মাধ্যমে সংযোজিত তথ্য প্রণালী, যা তাবেঈনদের যুগে হাদিস সংরক্ষণের রক্তস্রোত হিসেবে কাজ করেছিল। ভাই বোনেরা, জাস্ট আপনারা একটু কল্পনা করুন যে মাসব্যাপী উটের পিঠে চড়ে মরুভূমি পাড়ি দেওয়া, ঝড়, ধুলি ঝাপটা, দূরবর্তী শহরের অজানা রাস্তাঘাট, সবই শুধু একটি হাদিসের সত্যতা যাচাই করার জন্য। এটা আমাদের শেখায় সেই সময়ের মুসলিম সমাজ জ্ঞানের প্রতি কতটা গভীর সমর্পিত ছিল। এখন বলতে পারেন আমি পজিটিভ কথা বলতেছি, এগুলোর দরকার আছে, যেটা পজিটিভ সেটা পজিটিভ। কিন্তু এখন আমরা যে হাদিস শাস্ত্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত উপাদান, যেটার বিষয়ে আমরা কনক্লুশনে আসলাম, সেটা হলো সনদ বা ইসনাদ। এই নিয়ে আলোচনাটা করা জরুরি। সনদ হলো, আপনারা জানেন যে সনদ হলো একটি হাদিসের বর্ণনাকারীদের তালিকা, যা বর্তমান বর্ণনাকারী থেকে শুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পর্যন্ত পৌঁছায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পর্যন্ত পৌঁছায়। ধরুন, ক আমাকে বলেছে যে সে খয়ের কাছ থেকে শুনেছে, খ গয়ের কাছ থেকে শুনেছে, গ একজন সাহাবীর কাছ থেকে শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। সেই অর্থাৎ কি দাঁড়ালো, আমাদেরকে হাদিস এইভাবে বর্ণনা করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ শুনেছে, গ থেকে খ শুনেছে, খ থেকে ক শুনেছে, ক আমাকে বলেছে। আমাদের হাদিসকে এইভাবে বোঝানো হয়। একটি হাদিসের দুটি অংশ থাকে, একটা হলো সনদ আর একটা হলো মতন। সনদ হলো আপনার বর্ণনা সূত্র, সেটা কিভাবে আসলো, কোন কোন কার মাধ্যমে আসলো, সেটা হলো বর্ণনা সূত্র। আর মতন হলো মূল বক্তব্য, অর্থাৎ হাদিসের বর্ণনা। ইসলামী ঐতিহ্য অনুযায়ী সনদ ব্যবস্থার উদ্ভব একটি মহৎ উদ্দেশ্য থেকে হয়েছিল, সত্যকে মিথ্যা থেকে আলাদা করা। এটা খুব ভালো উদ্দেশ্য হয়েছিল, কিন্তু এটি কেবল ধর্মীয় উদ্দেশ্যই ছিল কিনা এটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। প্রশ্ন করা যায় যে এটি কেবল কি ধর্মীয় উদ্দেশ্যকেই উদ্দেশ্যই ছিল, ধর্মীয় উদ্দেশ্যেই কি এই সনদ পন্থাটা বা এই সত্য মিথ্যা যাচাইকরণের যে পদ্ধতিটা সনদ মতনের, সেই পদ্ধতিটা কি শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে ছিল? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কয়েক দশক পর, বিশেষ করে তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড, যেটা ঘটেছিল 556 খ্রিস্টাব্দে, এবং সেটা হলো প্রথম ফিতনা। এটি মুসলিম সমাজকে রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিকভাবে গভীরভাবে বিভক্ত করে। এই সময় বিভিন্ন গোষ্ঠীর উদ্ভব হয়, যেমন উমাইয়া, শিয়া, খারেজি, জুবাইরি। উমাইয়ার ভিতরে আমরা পড়ে গেছি। যাই হোক, প্রতিটি দল নিজের বৈধতা প্রমাণ করার জন্য এবং প্রতিপক্ষকে হেয় করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস তৈরি করতে শুরু করে। উদাহরণস্বরূপ,
আলী অনুসারীরা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা যারা শিয়া তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হাদিস প্রচার করে আহলে বাইতের যে হাদিসগুলো সেগুলো তারা বানায়। অন্যদিকে উমাইয়া শাসকরা তাদের শাসনের বৈধতা প্রতিষ্ঠার জন্য বিরোধীদের সমালোচনা করার জন্য হাদিস ব্যবহার করে। অর্থাৎ শিয়াদেরকে কিভাবে বা খারিজিদের বা কিভাবে বা জুবাইরিদের কিভাবে বা মুতাজিলাদের কিভাবে মানে হেয় করা যায় সেই অনুপাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বানাও। এটা নিয়ে বিশাল বিস্তারিত ঘটনা রয়েছে, অনেক হাদিস গ্রন্থগুলোই রয়েছে, বিশেষ করে বায়াত নিয়ে বিভিন্ন হাদিস রয়েছে, সেগুলোতে পুরোপুরি বোঝা যায় যে সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে। এই রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিক বিশৃঙ্খলার মধ্যেই আলেমেরা হাদিস গ্রহণের জন্য কঠোর মানদণ্ড আরোপ করেন। অর্থাৎ তখনকার সময় কঠোর মানদণ্ড তখন আরোপ করা শুরু হলো। এখন থেকে কেউ মানে তখন কি মানদণ্ড আরোপ করা শুরু হলো, এখন থেকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে কিছু বললেই, মানে কেউ যদি কিছু বলে তাহলে তাদেরকে বলা হবে যে তুমি মানে কোথা থেকে শুনেছো, কার কাছ থেকে শুনেছো সেটা বলো। অর্থাৎ এখন থেকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে কিছু বললেই তা গ্রহণ করা হতো না, তাকে অবশ্যই বলতে হতো সে কার কাছ থেকে শুনেছে। এইভাবে জন্ম নিল বর্ণনাকারীদের শৃঙ্খল বা সনদ যাচাই প্রথা। মোহাম্মদ ইবনে সিরিন, যার মৃত্যু হয়েছিল আপনার 729 খ্রিস্টাব্দে, তিনি একবার বলেন যে পূর্বে আমরা সনদ নিয়ে প্রশ্ন করতাম না, কিন্তু যখন বিশৃঙ্খলা ফিতনা শুরু হলো তখন আমরা বলতে শুরু করলাম তোমাদের বর্ণনাকারীর নাম বলো। ঐতিহ্যবাদীরা এটিকে দেখেন হাদিস যাচাইয়ের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে। ভাই বোনেরা, তাই বলা যায় সনদ ব্যবস্থার উদ্ভব একদিকে বৈপ্লবিক এবং জ্ঞাননিষ্ঠ, অন্যদিকে তা রাজনৈতিক প্রয়োজন ও বিভাজনের প্রতিক্রিয়াও ছিল। ভাই বোনেরা, আমরা এখন হাদিসের সবচেয়ে বিতর্কিত দিক অর্থাৎ সনদ বা বর্ণনার পরম্পরা এর সমালোচনাত্মক বিশ্লেষণ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিতরে আর কি গভীরে যাওয়ার চেষ্টা করি। চলুন। হাদিসের অনেক অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, বরং উমাইয়া ও প্রাথমিক আব্বাসির যুগের রাজনৈতিক ও সামাজিক এবং ধর্মতাত্ত্বিক বিতর্কের প্রতিফলন ছিল। বিভিন্ন গোষ্ঠী নিজেদের মতবাদকে শক্তিশালী করার জন্য হাদিস তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিয়েছে। সনদ ব্যবস্থা প্রকৃতপক্ষে এই প্রক্রিয়াকে প্রতিরোধের বদলে আরো সহজ করেছে। মানে বিষয়টা এমন যে সনদ ব্যবস্থার উদ্ভব করা হলো নবীর কথা বলে কেউ যেন চালিয়ে দিতে না পারে, মানে এই জন্য উদ্ভব করা হলো সনদ ব্যবস্থা, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে কেউ মানে তার নামে যাতে কোনো কথা, নিজস্ব কথা যাতে নবীর নামে চালায় না দিতে পারে, তার সত্যতা যাচাইয়ের জন্য এই মানে সনদ পদ্ধতি চালু হলো। কিন্তু এটাও একটি অযৌক্তিক বা উদ্দেশ্যপ্রবণ মাধ্যম তৈরি করা হয়েছিল সকল মতবাদের কথা যাচাই করার জন্য। কেন? কারণ একটি ইচ্ছাকৃত জাল সনদ বানানো সম্ভব। অর্থাৎ কেউ যদি এটা সৎ উদ্দেশ্য করে থাকে, সনদ পন্থাটি সেটা হিতে বিপরীত হয়েছে। আর কেউ এই সনদ পন্থাটি চালু করতেও পারে নিজস্ব গোষ্ঠীর স্বার্থে, নিজস্ব দলের স্বার্থে। কারণ একটি ইচ্ছাকৃত জাল হাদিস সনদ বানানো সম্ভব। মানে অমুক থেকে অমুক শুনেছে, অমুক থেকে অমুক শুনেছে, তারপর সাহাবী শুনেছে, সনদ একটা বলে দিল, শেষ হয়ে গেল। এবং এর মাধ্যমে যে কোনো বক্তব্যকে সত্য বলে চালিয়ে দেওয়া সম্ভব, যে কোনো জাল হাদিসকে, যত নিখুঁত ও সম্পূর্ণ কোনো হাদিসের সনদই হোক না কেন। দুঃখিত, আমার একটু লাইনে সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক, আবার আগাই। মানে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে যত নিখুঁত ও সম্পূর্ণ কোনো হাদিসের সনদই হোক না কেন, সেটি পরবর্তী সময়ে তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ মানে যত সনদই তারা বলুক না কেন, সেই সনদটা পরবর্তী সময়ে তৈরি হয়েছে, সেই সনদ আগে থেকে তৈরি হয়নি। এটা কেন বললাম আপনাদের? দেখুন, একটা দারুণ একটা লজিক ধরাচ্ছি। কারণ জালিয়াতিরা সময়ের সাথে সাথে নিখুঁত সনদ তৈরিতে দক্ষ হয়ে উঠেছিল। সনদ হাদিস সংরক্ষণের আদিম পদ্ধতি নয়, বরং এটি 2য় হিজরি শতকের শেষ ভাগে এবং 3য় হিজরি শতকের শুরুতে বিকশিত একটি উদ্ভাবন। অর্থাৎ এই সনদ পদ্ধতি পরবর্তীতে চালু করা হয়েছে, সেটা আগে থেকে চালু নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলে জানেন যে সনদ পদ্ধতি অনুযায়ী আমার কথাগুলোকে মানো। এই হাদিস কেউ দুনিয়াতে দেখা দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। এই সনদ পদ্ধতি অনুযায়ী কোনো হাদিসকে মানে নবীর কথা হিসেবে মানা, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেটা পরবর্তীতে উদ্ভাবন হয়েছে, পরবর্তীতে সেটাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা হয়েছে বা বানানো হয়েছে। আসলে মূলত প্রাথমিক যুগের আইনগত বিতর্কে আলেমেরা সাহাবী বা তাবেঈনদের মতামতকে দলিল হিসেবে ব্যবহার করতেন, বা তাবেঈদের মানে মতামত হিসেবে গ্রহণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তখন তারা গ্রহণ করতেন না। কেন বললাম?
আমি বললাম মানে যে বিতর্কে মানে আইনগত বিতর্কে আলেম সমাজরা কি করত, সাহাবী ও তাবেঈদের মতামতকে দলিল হিসেবে ব্যবহার করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ব্যবহার করতেন না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সর্বোচ্চ অকাট্য দলিল হিসেবে প্রতিষ্ঠা করার প্রবণতা বেড়ে গেল, বিশেষ করে ইমাম শাফির প্রভাবে, তখন বিদ্যমান আইনগত মতবাদগুলোর সমর্থনে কৃত্রিম সনদ তৈরি করা হয় এবং তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। অর্থাৎ তখন সনদ পদ্ধতিটি আপনারা আশা করি যে বুঝতে পারতেছেন। মানে যখন ইমাম শাফির প্রভাবে, মানে তার বেশি প্রভাব ছিল তখনকার সময়, ইমাম শাফির প্রভাবে যখনকার এই সনদ পদ্ধতিকে বেশি মানে দেওয়া হইলো, জোর দেওয়া হইলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই মানে সেটা প্রমাণ করতে হবে কোন সাহাবীর কাছে শুনেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথাকে বানিয়ে কেউ চালা দিতে পারবে না। তখনকার এই কৃত্রিম সনদগুলো তৈরি করা হইলো, তখনকার সময় থেকে সনদগুলোকে পিছানো হইলো। মানে পিছানো বলতে কি, এই যে আমি বললাম যে ক থেকে খ শুনেছে, খ মানে মানে ক খয়ের কাছ থেকে শুনেছে, খ মানে আমাদেরকে হাদিস কিভাবে বোঝানো হয় যে সাহাবীদের কাছ থেকে ঘ শুনেছে, গয়ের কাছ থেকে খ শুনেছে, খয়ের কাছ থেকে ক শুনেছে, কয়ের কাছ থেকে আমরা শুনেছি। বিষয়টা এমন, কিন্তু এটা ঠিক উল্টো ঘটেছে। কয়ের ক শুনেছে খয়ের কাছ থেকে, খ শুনেছে গয়ের কাছ থেকে, গ শুনেছে কোন সাহাবীর কাছ থেকে। সনদ পদ্ধতিটা এরকম ভাবে করা হয়েছে। আশা করি মানে ক্লিয়ারলি বুঝে গেছেন। উদাহরণস্বরূপ ধরুন ২য় শতাব্দীর কোন আইন শাস্ত্রী একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষকের মতামত ব্যবহার করলেন। পরবর্তী প্রজন্মে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একমাত্র চূড়ান্ত দলিল হিসেবে গণ্য করা শুরু করা হলো, তখন ছাত্ররা বললেন আমরা এটা শুনেছি একজন সাহাবীর কাছ থেকে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। এইভাবে নিচ করে উপরে মানে পূর্ববর্তী আলেম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ তৈরি করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পরবর্তী আলেম পর্যন্ত তৈরি করা হলো না। আশা করি বুঝাইতে পারছি। এটা দারুণ একটা কিন্তু পয়েন্ট। অর্থাৎ বুঝতে পারছেন তো চোরাবালিটি, মানে চোরাবালিটি কত পর্যায়ে। হাদিস এমন একটি চোরাবালি যের ভিতরে আপনি ঢুকলে কোথাও কোনো কুল কিনারা খুঁজে পারবেন না। একটা সমুদ্রের মাঝখানে জাস্ট একটা নৌকা নিয়ে ডুবে আছেন আপনি। আপনি জাস্ট কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এটা হলো হাদিস। সনদ কোনো ডিএনএ টেস্ট নয়। আমরা যা বুঝলাম, সনদ কোনো ডিএনএ টেস্ট নয়, বরং এটি একটি বায়ানকে বৈধতা দেওয়ার সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক নির্মাণ। ভাই বোনেরা, এখন আমরা বুঝতে পারছি সনদ শুধু একটি ধ্রুপদীর প্রথা নয়, এটি রাজনৈতিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি জটিল প্রণালী। ভাই বোনেরা, আমরা পৌঁছেছি হাদিস ইতিহাসের স্বর্ণযুগে। আমরা যদি এর পরবর্তীতে যে যুগটি আসলো সেটা হলো হাদিস ইতিহাসের স্বর্ণযুগ, যা মানে আনুমানিক আব্বাসীয় যুগের শেষ ভাগ থেকে নবম শতাব্দীও পর্যাপ্ত বিস্তৃত ছিলেন। অর্থাৎ 750 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই হাদিস সংকলনের স্বর্ণযুগ ছিল। এই সময়কালকে বলা হয় হাদিস সংকলনের স্বর্ণযুগ, কারণ এই সময় বিক্ষিপ্তভাবে সংরক্ষিত মৌখিক ও লিখিত হাদিসগুলোকে সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংকলন করার বিশাল উদ্যোগ দেখা যায় আব্বাসীয় আমলে, এবং সেটা উমাইয়া খেলাফতে গিয়ে পূর্ণ হয়। মনে করুন সাহাবীদের স্মৃতিতে থাকা হাদিস বিভিন্ন অঞ্চলে তাবেইন এবং পরবর্তী আলেমদের ব্যক্তিগত নথি একত্রিত হয়ে বৃহৎ সংকলন গ্রন্থে রূপান্তরিত হচ্ছে। এটি এক ধরনের সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক শ্রম, যা শুধু তথ্য সংরক্ষণ নয়, বরং হাদিসকে সমাজে প্রমাণ্য হিসেবে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া। এই সময়ে বিভিন্ন আলেম যারা নিজ অঞ্চলে হাদিস সংগ্রহ করেছেন একত্রিত হয়ে একটি আদর্শিক ঐতিহ্য নির্মাণ করেন। অর্থাৎ কোনটি গ্রহণযোগ্য কোনটি গ্রহণযোগ্য নয় এই মানদণ্ড স্থাপন করা হয় তখনকার সময়। এই প্রক্রিয়ায় হাদিসের একটি নির্দিষ্ট সংস্করণকে সমাজের চোখে সর্বোচ্চ প্রামাণ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সংক্ষেপে, এই যুগে আমরা দেখতে পাই যে মৌখিক থেকে লিখিত, বিক্ষিপ্ত থেকে সুবিন্যস্ত, অসংগঠিত থেকে প্রামাণ্য ক্যানন, হাদিসের এই রূপান্তর একটি যুগান্তকারী বুদ্ধিবৃত্তিক ও সামাজিক প্রক্রিয়া হয়। ভাই বোনেরা, এই সময়কাল হাদিসের ইতিহাসে সৃষ্টিশীল বা কাঠামোবদ্ধ সংরক্ষণের যুগ। এটি না শুধুমাত্র তথ্য সংরক্ষণের, এবং এটি ঐতিহাসিক আদর্শিক প্রামাণ্য প্রতিষ্ঠার যুগ। ভাই বোনেরা, হাদিস সংকলনের স্বর্ণযুগে আমরা লক্ষ্য করি সকলের পদ্ধতিও বিবর্তিত হয়েছে। মূলত দুটি প্রধান ধারা গড়ে ওঠে: অধ্যায়ভিত্তিক সংকলন এবং সাহাবী ভিত্তিক সংকলন। অধ্যায়ভিত্তিক সংকলন মুসান্নাফ বা মুয়াত্তা। প্রথম সংকলনগুলো ছিল আইন শাস্ত্রীয় বা ফিকি বিষয়ে ভিত্তিক। ইমাম মুয়াত্তা মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, যার মানে তার রচিত মুয়াত্তা মানে এই ধারার প্রাচীনতম এবং সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ ছিল। আপনারা জানেন ইমাম মুয়াত্তা মালিক যে মুয়াত্তা গ্রন্থটি, এতে ইসলামী আইনের বিভিন্ন অধ্যায় অনুযায়ী হাদিস সাজানো হয়, যেমন পবিত্রতা, সালাত, যাকাত। তবে মুয়াত্তাতে আপনার কেবল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই নয়, সাহাবী ও তাবেঈদের কথা অন্তর্ভুক্ত ছিল। এটি মূলত মদিনার আইনগত ঐতিহ্যের সংকলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর একচেটিয়া সংরক্ষণ নয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীর যে একচেটিয়া সংরক্ষণ করেছেন এমন কিছু নয়। এছাড়াও বৃহৎ সংকলন ধারা হিসেবে দেখা যায় মুসান্নাফ, যেমন ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইবনে আবি শাইবা, এরাও আর কি হাদিস সংকলন শুরু করেছিলেন মুসান্নাফের পরে, মানে মুসান্নাফের সময় আর কি। এই সংকলনগুলো মূলত বিষয়ভিত্তিক হাদিস সংরক্ষণে ব্যবহৃত হতো। কোন একটা বিষয়ভিত্তিক হাদিস সংরক্ষণ করে এইগুলো ব্যবহার করা হইতো। এরপর আসা হইলো 2 নাম্বার, যেটা হইলো সাহাবী ভিত্তিক সংকলন। এটাকে বলা হইলো মুসনাদ। মানে এরপর জন্ম নেয় নতুন সংকলন পদ্ধতি, যেটা হলো মুসনাদ। এখন হাদিসগুলো বিষয় অনুযায়ী নয়, মানে এখানে হাদিসগুলো বিষয় অনুযায়ী নয়, বরং বর্ণনাকারী সাহাবীর নাম অনুযায়ী সাজানো হতো। উদাহরণস্বরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সমস্ত হাদিস একসাথে, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসগুলো একসাথে। এই ধরনের সংকলনের সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের, মানে 855 খ্রিস্টাব্দের মুসনাদ আহমদ যে গ্রন্থটি। এই জায়গায় প্রায় 30,000 হাদিসের এক বিশাল সংগ্রহ রয়েছে। এটার বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। সুবিধার বলতে যেমন ধরে নেন, কোন নির্দিষ্ট সাহাবীর বর্ণিত সব হাদিস এক জায়গায় পাওয়া যায়। আবার সীমাবদ্ধতা রয়েছে, নির্দিষ্ট বিষয় অনুসারে হাদিস খুঁজে বের করা কঠিন। এবং আপনার সেই সহিহ ও জয়ীফ মানে হাদিসের মিশ্রণ রয়েছে এর ভিতরে। ভাই ও বোনেরা, তাই আমরা দেখতে পাচ্ছি হাদিস সংকলন শুরু হয় আইনের জন্য, তারপর বিস্তার লাভ করে ব্যক্তিগত সূত্র অনুসারে, যা পরবর্তী সময়ে হাদিসের প্রমাণ্য ও কাঠামোবদ্ধ রূপ নিশ্চিত করার মানে প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাই ও বোনেরা, হাদিস সংকলনের ইতিহাসে আমরা পৌঁছেছি একটি যুগান্তকারী অধ্যায়ে, যেখানে সংকলনগুলি শুধু তথ্য সংরক্ষণ নয়, বরং ধর্মীয় ও আইনগত আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই সময়ে জন্ম নেয় 6টি গ্রন্থ, যা পরবর্তী শতাব্দীগুলোতে সুন্নি মুসলিম বিশ্বে সিয়া সিদ্ধা বা 6টি বিশুদ্ধ গ্রন্থ নামে সর্বোচ্চ প্রমাণ্যতা লাভ করে। এই গ্রন্থগুলোর সংকলন হলো হাদিস শাস্ত্রের একটি প্রমাণ্য মানে সংরক্ষণ বা সংস্করণ নির্মাণের পদক্ষেপ। এর মাধ্যমে মুসলিম সমাজে হাদিসের একটি নির্দিষ্ট সংস্করণকে বা সংরক্ষণকে সর্বোচ্চ বিশ্বাসযোগ্যতা দেওয়া হয়। চলুন একে একে এই 6টি গ্রন্থের বিষয়ে আমরা একটু জেনে নেই। সহিহ আল বুখারী, যার সংকলক ছিলেন জানেন যে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যার শহর ছিল বুখারা, সেখান থেকে তিনি যান। তার মৃত্যু হয়েছিল 870 খ্রিস্টাব্দে। 875 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করা মুসলিম ইবনুল হাজ্জাজ নামে তার একটি গ্রন্থ সহিহ মুসলিম, তার সংকলিত। তারপর 889 খ্রিস্টাব্দে মৃত্যুবরণকারী আবু দাউদ সিজিস্তানি দ্বারা সংকলিত সুনান আবু দাউদ। তারপর আপনার 892 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করা আবু ঈসা আত-তিরমিজি, তার সংকলিত গ্রন্থ ছিল জামি আত-তিরমিজি। তারপর আপনার 915 খ্রিস্টাব্দে মৃত্যু হওয়া আহমদ ইবনে শুআইব আন-নাসাই, যার সংকলিত গ্রন্থ ছিল সুনান আন-নাসাই। তারপর মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজার হইল সুনান ইবনে মাজাহ। তো বিশেষ গুরুত্ব এর মধ্যে রয়েছে প্রথম দুটি গ্রন্থ আপনার সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম, এই দুটি হলো বিশেষ গুরুত্ব, মানে অর্থাৎ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সুন্নি মুসলিমদের কাছে সবচেয়ে মর্যাদার অধিকারী এই দুটি গ্রন্থ। কোরআনের পর এই দুটি গ্রন্থেই সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়। এগুলোকে সহিহান বলা হয়, মানে সহিহাইন বলা হয় আর কি। তো ভাই বোনেরা, এই 6টি গ্রন্থের সংকলন হাদিসের ইতিহাস একটি নিখুঁত কাঠামো ও প্রমাণ্য মানদণ্ড স্থাপন করেছে। এর ফলে মুসলিম সমাজে হাদিসের নির্ভরযোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং ব্যবহারের ক্ষেত্রে একটি একক মানদণ্ড তৈরি হয়েছে। ইমাম বুখারী ছিলেন কঠোরতম মানদণ্ড আরোপকারী, মানে তিনি প্রচুর কঠোর মানদণ্ড আরোপ করেছেন, বা সেই আরোপকারী সংকলক ছিলেন। তার গ্রন্থে স্থান পেয়েছে মাত্র 6 লক্ষ হাদিসের মধ্যে 7,500 হাদিস পুনরাবৃত্তি সহ। এখন অনেকে দাবি করে থাকেন যে এই 6 লক্ষ হাদিস ছিল না, এই 6 লক্ষ ছিল হইল হাদিসের মতন, হাদিসের সনদ ছিল, কিন্তু মতন একই ছিল। এই হাদিসের সনদগুলো থেকে বিশেষ করে তিনি সনদগুলোকে 1-2টি করে সনদ এনে সেই মতনগুলোকে এক জায়গায় করে রেখেছেন, মানে হোয়াটএভার, মানে বিভিন্ন ধরনের যুক্তি তারা দিয়ে থাকে যে সেগুলো কমন হাদিস যেগুলো, সেগুলো তিনি তার গ্রন্থে রেখেছেন। বাকিগুলো হইলো সেই হাদিসেরই পুনরাবৃত্তি, অর্থাৎ মতনগুলোকে বাতিল করে দিয়ে সনদ ওয়াইজ হাদিসগুলোকে আপনার ইয়েতে রাখা হয়েছে, মানে সহিহ বুখারীতে রাখা হয়েছে।
কিন্তু সহিহ বুখারীতে মতন ওয়াইজ হাদিসগুলোকে বাদ দেওয়া হয়েছে, এবং সেই মতন ওয়াইজ হাদিসগুলোকে বাদ দিয়ে জাস্ট সনদ ওয়াইজ হাদিসগুলোকে রাখা হয়েছে। তাহলে ৭,৫০০ হাদিসের মধ্যে মাত্র কমন হাদিস হইল কতগুলো জানেন? ২৩৩০টির মতো। বাকিগুলো হইল পুনরাবৃত্তি। এগুলো কেন? পুনরাবৃত্তিগুলো তো অটোমেটিক্যালি সেটা করে দেওয়া যায়, তাই না? আচ্ছা, যাই হোক, সেটা হাদিসের সনদ অনুযায়ী, কিন্তু সনদ অনুযায়ীও হাদিস পুনরাবৃত্তি রয়েছে। তাহলে এই দাবিটা একেবারেই খণ্ডন হয়ে যায় সহিহ বুখারী দ্বারাই। কারণ সহিহ বুখারীতেই আপনার একই সনদের ২টি হাদিস রয়েছে, একই সনদ ওয়াইজ, মানে হয়তোবা একটু চেঞ্জ টেঞ্জ রয়েছে। তার ইমাম বুখারীর শর্ত ছিল যে সনদের প্রত্যেক, আবার ওই যে কথাটা ৬ লক্ষ হাদিস থেকে ৭,০০০ হাদিস যে সংরক্ষণ করলো, এর মধ্যে ৬ লক্ষ হাদিস যে শুধুমাত্র এই মতন ছিল, সনদ ছিল হইল ৭,৫০০, এই সনদগুলো রাখা হয়েছে। এই কথাগুলো আদৌ ইমাম বুখারীও বলে গেছেন কিনা আমার সন্দেহ, এবং এই কথাগুলো আদৌ কোথায় রয়েছে, রেফারেন্স গুলো আমি একটু চাই। কেউ যদি রেফারেন্স জেনে থাকেন কোনো হাদিস কট্টর হাদিসপন্থী, আমাকে একটু রেফারেন্স গুলো দিবেন। তো ইমাম বুখারীর শর্ত ছিল যে সনদের প্রত্যেক বর্ণনাকারীর মধ্যে শুধুমাত্র সমসাময়িক থাকা নয়, তাদের জীবনে অন্তত একবার সাক্ষাৎ লিকা হয়েছে প্রমাণিত হতে হবে। অর্থাৎ সনদের প্রত্যেক বর্ণনাকারীর মধ্যে শুধুমাত্র সমসাময়িক থাকা নয়, তাদের জীবনে একবার হইলেও দেখা করতে পেরেছে কিনা সেই সাহাবীর সাথে বা সেই বর্ণনাকারীর সাথে, সেটা খুবই মানে মানে সেটাই আর কি তিনি গ্রহণযোগ্য বলে মনে করেন। সেটা একটা মানদণ্ড তার। তিনি প্রতিটি হাদিস সংকলনের আগে বিশেষ প্রার্থনা করতেন। আপনারা জানেন তিনি ২ রাকাত নামাজ পড়তেন, যা তার কাজের প্রতি নিষ্ঠা ও ভক্তির পরিচায়ক ছিলেন। যাই হোক, তারপর ইমাম মুসলিমের ক্ষেত্রে যেটা ইমাম মুসলিমের শর্ত কিছুটা শিথিল ছিল। সাক্ষাতের প্রমাণের বদলে সমসাময়িকতা এবং সম্ভাবনাকেই যথেষ্ট মনে করতেন তিনি। তার গ্রন্থের বিন্যাস অত্যন্ত সুশৃঙ্খল, যেখানে এক হাদিসের সমস্ত সনদ ও পাঠভেদ একটি নির্দিষ্ট অধ্যায়ের অধীনে উল্লেখ রয়েছে। এটি বিশেষভাবে তুলনামূলক গবেষণার জন্য সহায়ক। এই যে দেখুন, এখানে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মধ্যে দারুণ বৈপরীত্য রয়েছে হাদিস যাচাইকরণের ক্ষেত্রে। ইমাম বুখারী হাদিস যাচাইকরণের ক্ষেত্রে বেশ কঠোর ছিলেন, কিন্তু ইমাম মুসলিম একটু শিথিল ছিলেন। অর্থাৎ এই জিনিসগুলো মানে হাদিস যদি একান্তই সনদ ওয়াইজ হাদিসকেই যদি একমাত্র মানে সনদ ওয়াইজ হাদিসকেই যদি নবীর কথা হিসেবে সেটা প্রমাণের একমাত্র মানদণ্ড হয়, তাহলে কেন দুজনের মতো মতভেদ? যাই হোক, এগুলো আলাদা বিষয়। অন্যান্য ধর্মগ্রন্থ যেমন আপনার সুনানে আবু দাউদ, সেটা মূলত আইনগত বিধিবিধান ছিল, যেখানে প্রায় ৫ লক্ষ হাদিস ছিল তার কাছে, যার মধ্যে ৪,৮০০ হাদিস সংকলন করেন তিনি। দুর্বল হাদিস অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা ছিল তার, মানে আবু দাউদের। তারপর আপনার ইমাম আবু দাউদের আর কি। তারপর আপনার জামিয়াত তিরমিজি প্রতিটি হাদিসের পর তার মান সহি, হাসান, জয়ীফ, দয়ীফ মানে ইত্যাদি উল্লেখ করা থাকতো, মানে উল্লেখ করার ব্যাপারটা তার মধ্যে থাকে আর কি। মানে জামিয়াত তিরমিজির হাদিস বিষয়ে বিভিন্ন সাহাবী, তাবেঈ ও প্রখ্যাত ফকিদের মতামত অন্তর্ভুক্ত ছিল। এটিকে একটি তুলনামূলক আইনশাস্ত্র গ্রন্থ রূপান্তর করেছে। সুনানে নাসাঈ বিশুদ্ধতার দিক থেকে বুখারী মুসলিমের পরেই স্থান। বর্ণনাকারীদের সমালোচনায় অত্যন্ত কঠোর এটা। যেমন আপনার আরেকটা রয়েছে সুনানে ইবনে মাজাহ, ৬টি গ্রন্থের মধ্যে সবচেয়ে দুর্বল মনে করা হয় এটিকে। এটি কিছু দুর্বল ও জাল হাদিসও স্থান পেয়েছে। আপনার মর্যাদা নিয়ে প্রাথমিক যুগে কিছুটা বিতর্ক ছিল আর মর্যাদা নিয়ে। যাই হোক, দেখা যাচ্ছে প্রতিটি সংকলক ও গ্রন্থের শর্ত, উদ্দেশ্য এবং পদ্ধতি ভিন্ন, যা হাদিস সংকলনের বিবর্তন, বৈচিত্র্য ও প্রমাণ্যতার স্তর সম্পর্কে আমাদের বিভিন্ন বা গভীর ধারণা দেয়। তারপরে যে বিষয়ে আগাবো সেটা হলো যে আপনার যখন আমরা বুখারী ও মুসলিমের সংকলনগুলো দেখি, ঐতিহ্যগত দৃষ্টিতে তা মনে হয় সত্যনিষ্ঠা ও কঠোরতার নিদর্শন, কিন্তু ইতিহাসের চোখে এটি কেবল সংরক্ষণ নয়, বরং এটি আদর্শিক নির্বাচন প্রক্রিয়া হিসেবেও দেখা যায়। আমাদের তাদের সংকলন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য হলো হাজার হাজার হাদিস থেকে মাত্র কয়েক হাজার হাদিস নির্বাচন করা। এই নির্বাচন মানে তারা সচেতনভাবে বিশাল সংখ্যক বর্ণনাকে বর্জন করেছেন। বর্জনের পেছনে কাজ করেছে তাদের নিজস্ব ধার্মতাত্ত্বিক ও আইনগত দৃষ্টিভঙ্গি। উদাহরণস্বরূপ মুতাজিলাদের যুক্তিবাদী ধর্মতত্ত্বের বিরোধিতা, হানাফি ফিকহের কিছু মতের প্রভাব সীমিত করা, এগুলো তাদের ২টি গ্রন্থের মধ্যেই মানে বোঝা যায়। এটি আরো স্পষ্ট হয় যখন আমরা রাজনৈতিক প্রেক্ষাপট দেখি। বুখারী ও মুসলিমের সময়ে আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিল মানে তার শাসনকাল ছিল হলো আপনার ৮৪৭ থেকে ৮৬১ পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত। ঐতিহ্যবাহী গোষ্ঠী আহলাল হাদিসের পৃষ্ঠপোষক ছিলেন। মুতাজিলাদের যুক্তিবাদী ধর্মতত্ত্বকে দমন ও সুন্নি ঐতিহ্যকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন।
মানে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মাধ্যমে আব্বাসীয় খেলাফতে। এই প্রেক্ষাপটে বুখারী ও মুসলিমের সংকলনকে আমরা দেখতে পারি সুন্নি ইসলামের ধর্মতাত্ত্বিক ও আইনগত অবস্থানকে সুসংহত করার প্রক্রিয়া হিসেবে। তারা এমন হাদিস নির্বাচন করেছেন যা ধর্মতত্ত্ব ও আইনগত অবস্থানকে সমর্থন করে। ফলে তাদের সংকলন কেবল তথ্য সংরক্ষণ নয়, এটি সক্রিয় নির্মাণ প্রক্রিয়া যা হাদিসকে সহিহ বা নির্ভুল হিসেবে প্রতিষ্ঠা করেছে। বাকিগুলোকে প্রান্তিক দুর্বল বা বিদআতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভাই ও বোনেরা, এখানেই আমরা বুঝতে পারছি যে হাদিস সংকলনের ইতিহাসের প্রমাণ্যতা কখনো কেবল স্বয়ংক্রিয় ফলাফল নয়, এটি ধর্মতাত্ত্বিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাবের ফলাফলে নির্মিত একটি কাঠামো। যখন আমরা হাদিস শাস্ত্রের জগতে প্রবেশ করি তখন দেখতে পাই মুসলিম মনীষীরা একটি অত্যন্ত পদ্ধতিগত কাঠামো তৈরি করেছিলেন, যার মাধ্যমে তারা হাদিসকে গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতেন। এটি ছিল মধ্যযুগীয় মুসলিম বুদ্ধিবৃত্তির এক অনন্য নিদর্শন। হাদিস সমালোচনার পদ্ধতিটি প্রধানত দুটি শাখায় বিভক্ত। আপনার একটি হলো বর্ণনাকারীদের জীবনী পরিলক্ষণ, মানে ইলম আর রিজল। এখানে প্রতিটি বর্ণনাকারী সত্যনিষ্ঠা, স্মৃতিশক্তি, চরিত্র ও ধারাবাহিকতা পরীক্ষা করা হতো। উদাহরণস্বরূপ, যদি একজন বর্ণনাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক না হয় বা তার জীবন কাহিনীতে অনিশ্চয়তা থাকে, তাহলে তার হাদিস গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতো। এটি ছিল একটি মানব চরিত্র নির্ভর পদ্ধতি, যা মৌখিক তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করার প্রচেষ্টা। চিন্তা করে দেখেন, এটা একেবারেই কোরআন বিরোধী। কারণ একজন মানুষের চারিত্রিক সনদ দিচ্ছেন আপনি। হাদিসের সনদের বিষয়ে পরে আসলাম, আগে আপনার চারিত্রিক সনদ দিয়ে হাদিসকে সনদ দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন মানুষ সতনিষ্ঠা ছিল, স্মৃতিশক্তি তার কেমন ছিল, চরিত্র তার কেমন ছিল, ধারাবাহিকতা তার কেমন ছিল, এবং তিনি কি মিথ্যাবাদী ছিলেন না সত্যিবাদী ছিলেন, এটা আপনি কিভাবে ভালো জানেন? আপনি একজন সাহাবীর সত্যনিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলতেছেন, আপনি একজন সাহাবীর স্মৃতিশক্তি, চরিত্র ও তার মিথ্যা সত্য মিথ্যার মাপকাঠি নিয়ে আপনি প্রশ্ন তুলতেছেন যে আদৌ তিনি মিথ্যা বলতেন না, এরকম প্রশ্ন তুলতেছেন আপনারা। সেটা দিয়ে মানে পরবর্তী যুগে ইমাম বুখারী আসাকালীন পরবর্তী যুগে হাদিসের সনদ করা হলো মানুষের ইলমে আর রিজল দিয়ে, অর্থাৎ সত্যনিষ্ঠা, স্মৃতিশক্তি, চরিত্র, ধারাবাহিকতা দিয়ে, অর্থাৎ মানব চরিত্র নির্ভর। এটা কিভাবে সম্ভব? এটাই তো একটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক ও কোরআনের বহির্ভূত একটি পদ্ধতি। কারণ একজন মানুষের চরিত্র বিষয়ে আপনি ভালো জানেন না, আল্লাহ ভালো জানেন। কে সত্যবাদী নয়, এটা আপনি কাউকে অপবাদ দিচ্ছেন। এটা দ্বারা তো হাদিসকে নির্বাচিত করা একদম, এটা কি বলবো, এটা কোরআন বিরোধীও কাজ। হাদিসের পরিভাষা ও শ্রেণীবিন্যাস, মুস্তালাহ আল হাদিস, এই শাখায় হাদিসের ভাষা, সংযোগ, বর্ণনা, পরম্পরা, সনদ এবং মূল বক্তব্য বা মতন বিশ্লেষণ করা হতো। হাদিসকে ভাগ করা হতো সহিহ, হাসান, জয়ীফ ইত্যাদি শ্রেণীতে, যা পরবর্তীকালে আইন ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতো। এটি ছিল তথাগত কাঠামোর পদ্ধতিগত বিশ্লেষণ, যা হাদিসের প্রামাণ্যতা নির্ধারণে ব্যবহার করা হতো। ভাই বোনেরা, এই দুই শাখার সমন্বয়ে হাদিস সমালোচনার একটি বহুমাত্রিক পদ্ধতি তৈরি হয়েছিল। এটি নিঃসন্দেহে মধ্যযুগের মুসলিম পাণ্ডিত্যের অসাধারণ অর্জন, কারণ এটি তথ্যের উৎস বিশ্লেষণের এক অনন্য নাজির স্থাপন করেছিল। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিগুলো অসীম নয়। মৌখিক স্মৃতি, রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত মূল্যায়ন, অল কিছু প্রভাব ফেলেছে। তাই আধুনিক সমালোচনার দৃষ্টিতে এই পদ্ধতি প্রাথমিক বিজ্ঞানের মানদণ্ডের তুলনায় সীমাবদ্ধ, কিন্তু এই যুগের প্রেক্ষাপটে ছিল এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা। ইলমে আর রিজালের মূল কাজ হলো আপনার, আমরা যদি এখন হাদিসের সমালোচনার প্রথম শাখা অর্থাৎ ইলমার রিজাল আর বর্ণনাকারীদের জীবনাবৃত্তির বিজ্ঞান নিয়ে আলোচনা করি, তাহলে ইলমার রিজালের মূল কাজ হলো সনদে অর্থাৎ বর্ণনা পরম্পরায় উল্লেখিত প্রত্যেক বর্ণনাকারীর জীবন, চরিত্র এবং বিশ্বাসযোগ্যতার বিশ্লেষণ করা। তারা কেবল নাম ঠিকানা মনে রাখতো না, বরং গভীরভাবে যাচাই করত। জন্ম ও মৃত্যু, শিক্ষা, গুরু ও শিষ্য, ভ্রমণ ও অবস্থান, স্মৃতিশক্তি বা দবত, সততা বা ধার্মিকতা বা আদালাহ বা রাজনৈতিক ও ধর্মতাত্ত্বিক মতদর্শন। এই বিশ্লেষণের ভিত্তিতে প্রতিটি বর্ণনাকারীকে শ্রেণীবিন্যাস করা হতো। এই প্রক্রিয়াকে বলা হয় ইলমে আল জারহ। হ্যাঁ, ইলমে আল জারহ ওয়াত তাদিল। হ্যাঁ, আমার মনে পড়তেছে না। হ্যাঁ, ইলমে আল জারহ ওয়াত তাদিল, অর্থাৎ সমালোচনা ও সত্যায়নের শাস্ত্র। তাদিল সত্যায়ন হলো আপনার নির্ভরযোগ্য সিকা
আপনার অত্যন্ত নির্ভরযোগ্য, সিকা সাবাত, আপনার সত্যবাদী সাধুক, বা তার মধ্যে কোনো সমস্যা নেই, লাবা লাবা সাহবিহি, হ্যাঁ লাবা সাবিহি, হ্যাঁ এই বিশ্লেষণগুলো দিয়ে বর্ণনাকারীর বিশ্বাসযোগ্যতা চিহ্নিত করা হতো। তারপর যে আপনার জারস, মানে ওই যে আপনার যার সমালোচনা যেটা বললাম, সেটা আপনার দুর্বল মানে জয়ীফ, স্মৃতিতে দুর্বল মানে সাইয়াল হিপস, মানে সাইউল হিপস, হ্যাঁ আমার মনে করতেছে না, হ্যাঁ এটাই হবে সাইউল হিপস, এটা বলা হয় স্মৃতিতে দুর্বলতা। পরিত্যক্ততা মাতরুক, আপনার মিথ্যুক কাজ্জাব, তারপরে হাদিস জালকারী ওয়াদ্দা, অর্থাৎ এইরকম বিশেষণ দিয়ে বর্ণনাকারীর অযোগ্যতা প্রকাশ করা হতো। চিন্তা করে দেখেন, বিভিন্ন বর্ণনাকারী, বিভিন্ন সাহাবীদের, বিভিন্ন তাবেঈদের এইভাবে অপমান করা হয়েছে এই হাদিস সনদ প্রক্রিয়াতে। এই ধরনের বিশদ বিশ্লেষণের জন্য লক্ষ লক্ষ বর্ণনাকারীর জীবনী সম্বলিত বিশাল গ্রন্থ রচিত হয়েছে। উদাহরণস্বরূপ ইবনে হাজার আসকালানির তাহজিব আর তাহজিব, তারপরে ইমাম জাহাবির তার একটি রয়েছে সংকলিত আপনার রয়েছে যে সিয়ার আলাম আন নুবালা, হ্যাঁ সিয়ার আলাম আন নুবালা এই নামে একটি গ্রন্থ রয়েছে। এই গ্রন্থগুলো মধ্যযুগীয় জীবন রচিত রচনার এক অবিশ্বাস্য নিদর্শন, যেগুলো রিজাল শাস্ত্রে পড়া হয়, যা দেখায় কিভাবে মুসলিম পণ্ডিতরা তথ্যের উদ্দেশ্য যাচাইয়ের জন্য অসাধারণ পদ্ধতিগত প্রচেষ্টা করতেন। ভাই বোনেরা, এবার আমরা হাদিস সমালোচনার দ্বিতীয় শাখা অর্থাৎ মুস্তালাহ আল হাদিস বা হাদিসের পরিভাষা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আমরা শেষের দিকে চলে এসেছি। মুস্তালাহ আল হাদিস হলো সেই শাস্ত্র যা সনদ ও মূল বক্তব্য মতন যাচাই করে হাদিসকে শ্রেণীবদ্ধ করে। এর মূল লক্ষ্য হলো হাদিসের গ্রহণযোগ্যতা নির্ধারণ করা। এই শাস্ত্রে হাদিসকে প্রধান 4টি শ্রেণীতে ভাগ করা হয়, অর্থাৎ সহি মানে যেটা নির্ভুল, এটি সর্বোচ্চ মানের হাদিস। 5টি কঠোর শর্ত পূরণ করতে হবে: অবিচ্ছিন্ন সনদ, সকল বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা মানে আদালা, সকল বর্ণনাকারীর নিখুঁত স্মৃতিশক্তি মানে দবত, তারপর আপনার অন্য নির্ভরযোগ্য বর্ণনার সাথে সাংঘর্ষিক না হওয়া, উজুজ মুক্ত মানে সুজুজ মুক্ত, তারপর আপনার কোনো সূক্ষ্ম বা গোপন ত্রুটি না থাকা, মানে এটাকে বলা হয় আপনার ইল্লাত মুক্ত। অর্থাৎ এই 5টি কি পাইলাম? অবিচ্ছিন্ন সনদ, তারপরে কি পেলাম? আপনার আদালাহ, দবত, সুজুজ মুক্ত, ইল্লাত মুক্ত। অর্থাৎ আবার তারপরে ধাপ হলো হাদিসের যে ধাপটি, তারপরে হলো হাসান মানে উত্তম, সেটা হাসান সহি বলা হয়। সহির মতোই, তবে কোনো একজন বর্ণনাকারী স্মৃতিশক্তি নিখুঁত না হলেও গ্রহণযোগ্য, অর্থাৎ মানদণ্ড কিছুটা শিথিল কিন্তু এখনো বিশ্বাসযোগ্য। তারপরে ধাপ হলো আপনার দইফ মানে জয়ীফ হাদিস। সহি বা হাসানের কোনো শর্ত পূরণ না হলে হাদিসটি দুর্বল বলে গণ্য হয়। দুর্বল হাদিসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। মুরসাল মানে সনদে সাহাবীর নাম অনুপস্থিত, মানে সনদে সাহাবীর নাম নাই, রাবির সেই নাম নাই। মুনকাতি মাঝখানে বর্ণনাকারী অনুপস্থিত। তারপরে মুদাল মানে পরপর দুজন বর্ণনাকারী অনুপস্থিত। এই যে মুরসাল হাদিস, আপনার ওই যে সহি, আপনার আমাদেরকে একটা হাদিস শোনানো হয় যে আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই হাদিসটা আমাদের পুরো সমাজে পুরো বিশ্বে প্রচারিত করা হয়, কিন্তু এই হাদিসটি মুরসাল, সনদে সাহাবীর নাম অনুপস্থিত। কত আমাদেরকে কি ঘোরাটাবে রাখে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে যে হাদিসের যে বিষয়টি আসে সেটা হলো জাল হাদিস বা মওদু হাদিস, যে কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো হয়েছে। এটি সর্বনিম্ন স্তরের হাদিস এবং এর বর্ণনাকারীকে গুরুতর অপরাধী হিসেবে বিবেচনা করা হতো। সুতরাং মুস্তালাহ আল হাদিস আমাদের শেখায় কিভাবে মধ্যযুগীয় মুসলিম পণ্ডিতরা বৈজ্ঞানিক ও পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে হাদিসের সত্যতা যাচাই করতেন এবং প্রতিটি বর্ণনাকে একটি নির্দিষ্ট মানদণ্ডে শ্রেণীবদ্ধ করতেন। এভাবে ইলমে আর রিজাল এবং মুস্তালাহ আল হাদিস একত্রে হাদিস সমালোচনার 2টি মূল স্তম্ভ তৈরি করে, যা মুসলিম ঐতিহ্যের এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক অর্জন। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। মুসলিম পণ্ডিতদের তৈরি করা এই পদ্ধতি তারা নিজস্ব পরিধির মধ্যে অত্যন্ত সূক্ষ্ম, বিস্তারিত ও প্রশংসার যোগ্য, কিন্তু একজন আধুনিক ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে এর কিছু মৌলিক পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে, যা এর বস্তুনিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করে। এক, অভ্যন্তরীণ বা আত্মসমর্থক ব্যবস্থা। এই পুরো ব্যবস্থাটি এক বদ্ধবৃত্তের মতো কাজ করে, মানে একটা লুপের মতো কাজ করে। বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা যাচাই করা হয় পূর্ববর্তী যুগের আলেমদের লেখা জীবনী গ্রন্থের উপর ভিত্তি করে। তাহলে সেই আলেমদের লেখা জীবনী গ্রন্থ কোন সনদের উপর নির্ভর করে? আমাকে একটা জিনিস বলবেন যে রিজাল শাস্ত্রের যে যত বইগুলো রয়েছে সেগুলো কোন সনদের উপর নির্ভর করে?
এগুলো হলো কট্টর হাদিসপন্থীদের প্রতি আমার প্রশ্ন। রিজাল শাস্ত্রের গ্রন্থগুলো কোনো সাহাবীদের চারিত্রিক বর্ণনা, কোনো সাহাবীদের চারিত্রিক সনদ দেওয়ার মতো একটি বই, সেটা কোন সনদের উপর ভিত্তি করে? আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। হাদিস মানলাম তাদের সনদের উপর ভিত্তি করে। তাদের সনদ কোন মানে কোন সনদের উপর ভিত্তি করে তাদের সনদকে, রিজাল শাস্ত্রকে আমরা সহি হিসেবে মানতেছি? হাদিসকে সহি বানাতে গেলে রিজাল শাস্ত্রকে আগে সহি বানাতে হচ্ছে। চিন্তা করে দেখেছেন কখনো? যারা নিজেরাই একই ঐতিহ্য ও বিশ্বাস ব্যবস্থার অংশ ছিলেন, মানে জীবনী গ্রন্থের উপর ভিত্তি করে তাদের কথা বলতেছি, যারা মানে নিজেরাই একই ঐতিহ্য ও বিশ্বাস ব্যবস্থার উপর অংশ ছিলেন। তাদের মূল উৎস ছিল অন্যান্য বর্ণনাকারী সাক্ষ্য, কোনো লিখিত দলিল বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নয়। এখানে কোনো বাহ্যিক বা নিরপেক্ষ মানদণ্ড নিয়ে তথ্য যাচাইয়ের সুযোগ প্রায় নেই। চিন্তা করে দেখেন, হাদিসের নামে আমাদের গিলানো হচ্ছে হাদিসের বাইরের সনদ। আমরা হাদিস সনদকে, মানে হাদিসের সনদ আমরা পাচ্ছি রিজাল শাস্ত্র থেকে। রিজাল শাস্ত্র পড়ে সেটাকে সনদ করা হচ্ছে। সেই রিজাল শাস্ত্রের সনদ কি? একজন আলেম একটা সাহাবীর বিরুদ্ধে, তার চারিত্রিক বর্ণনার বিরুদ্ধে, তার জীবনের বিরুদ্ধে বা তার জীবনে নিয়ে বই লিখলো, সেটা তো সিরাত গ্রন্থের মতোই হয়ে গেল। একটা যখন আমি সিরাত গ্রন্থ পড়লাম, সিরাত গ্রন্থকে আপনি দিনের হিসেবে মেনে নিচ্ছেন না, আপনি দিনের মানে অংশ হিসেবে মেনে নিচ্ছেন না, দিনের অংশ না, সরি, দিনের বিধান হিসেবে মেনে নিচ্ছেন না সিরাত গ্রন্থগুলো সমূহকে। সেখানে রিজাল শাস্ত্রকে কিভাবে মেনে নেওয়া হচ্ছে দিনের অংশ হিসেবে? কারণ রিজাল শাস্ত্রকে যে অস্বীকার করবে সে হাদিসকে অস্বীকার করা হয়ে যাবে। সে সহি জয়ীফ হাদিসকে নির্বাচন করতেই পারবে না। কারণ রিজাল শাস্ত্র ব্যতীত, কোনো সাহাবীদের চারিত্রিক বর্ণনা দেওয়া ব্যতীত, চারিত্রিক সনদ দেওয়া ব্যতীত কোনো হাদিসের সনদ নির্ধারণ হয় না। 2, চরিত্র কেন্দ্রিক, বিষয়বস্তু কেন্দ্রিক নয়। অর্থাৎ এখানে চরিত্র কেন্দ্রিক হয়ে গেছে বিষয়টি। হাদিস সমালোচনা মূলত বর্ণনাকারীর চরিত্রের উপর নির্ভরশীল হয়ে গেছে। একজন ব্যক্তি ধার্মিক ও সৎ হলেই তার বর্ণিত কথাকে সঠিক ধরে নেওয়ার প্রবণতা প্রবল। কিন্তু আধুনিক ইতিহাস ও মনোবিজ্ঞান আমাদের শেখায় যে একজন সৎ মানুষও অনিচ্ছাকৃতভাবে ভুল শুনতে, ভুল বুঝতে বা স্মৃতি বিভ্রাটের মধ্যে পড়তে পারে। কারণে ভুলভাবে কোনো ঘটনা বর্ণনা করতে পারেন, মানে এইসব কারণে কোনো কিছু ভুল শুনতে পারেন, কোনো কিছু ভুল বুঝতে পারেন, বা স্মৃতি বিভ্রাট হতেই পারে। কারণ কোরআনের মতো সেটা বারবার পাঠিত, বারবার মুখস্থ হয়নি। আর আল্লাহ সেটা দায়িত্ব নেয়নি। আল্লাহ কোথাও বলেনি হাদিসকে তিনি সংরক্ষণ করবেন। যদি করতেনই, হাদিস ও কোরআন দুটি একসাথে সংরক্ষিত হতো। এই পদ্ধতি হাদিসের মূল বক্তব্য। তাছাড়াও আরেকটা বিষয় হলো যে, আপনার যদি হাদিস সংরক্ষণই হতো, আমি মিরাজের হাদিসের 4টি হাদিসের মধ্যে প্রায় 10টি সংঘর্ষ দেখিয়েছি, যেখানে ম্যাথমেটিক্যাল সংঘর্ষ পর্যন্ত রয়েছে, এবং যেখানে এমন পরিমাণে সংঘর্ষ রয়েছে, মানে পুরোপুরি গাণিতিক সংঘর্ষ রয়েছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। সেটা প্রেক্ষাপট সংঘর্ষ নয়, একেবারে গাণিতিক সংঘর্ষ। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমি ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, 4টি হাদিসের 10টি সংঘর্ষ টাইটেলে। তাহলে আল্লাহ যদি সেটাকে করে থাকেন, সংরক্ষিত করে থাকেন, তাহলে সেখানে কেন সংঘর্ষ, কেন পরস্পর বিরোধিতা? এগুলো প্রশ্নের উত্তর চাই আমি তাদের কাছ থেকে। এই পদ্ধতি হাদিসের মূল বক্তব্যের মতন যৌক্তিকতা, ঐতিহাসিক সম্ভাব্যতা বা অভ্যন্তরীণ অসঙ্গতিকে ততটা গুরুত্ব দেয় না যতটা দেয় সনদের বিশুদ্ধতাকে। 3, ঐতিহাসিক বাস্তবতার অভাব। অনেক সহিহ হাদিসেই এমন সব ভবিষ্যৎবাণী, অলৌকিক ঘটনা বা তৎকালীন আরবের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে বেমানান বিবরণ পাওয়া যায়, যা ঐতিহাসিকভাবে যাচাই করা প্রায় অসম্ভব। যেমন মহাবিশ্বের সৃষ্টি বা ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনা সম্পর্কিত বর্ণনা, যেগুলো রূপক অর্থে নিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হচ্ছে আজকাল। বিভিন্ন হাদিসপন্থীরা সেগুলো রূপক অর্থে নিয়ে ব্যাখ্যা করতেছেন, কারণ সেগুলো রূপক অর্থে না ধরলে সেগুলো ভুল প্রমাণিত হয়ে যায়। কিন্তু সনদ সহি হওয়ার কারণে সেগুলোকে প্রমাণ্য বলে গ্রহণ করা হয়, যা আধুনিক ঐতিহাসিক পদ্ধতির সাথে সাংঘর্ষিক এবং বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সাংঘর্ষিক এবং কোরআনের সাথেও সাংঘর্ষিক। পক্ষপাতদুষ্টতা, এটা হলো 4 নম্বর পয়েন্ট। জারহ ওয়া তাদিল শাস্ত্রে, মানে জারহ ওয়া তাদিল, যেটা আমি বললাম তখনকার সময় আলোচনার শাস্ত্রে প্রায়শই দেখা যায় কোনো বর্ণনাকারীকে দুর্বল প্রতিপন্ন করা হয়েছে তার ধর্মতাত্ত্বিক মতাদর্শের কারণে। যেমন তিনি শিয়া, তিনি মুতাজিলা, তিনি কাদারিয়া, তিনি খারেজিপন্থী ছিলেন। তার স্মৃতিশক্তি বা সততার প্রমাণিত দুর্বল কারণে নয়। অর্থাৎ তার স্মৃতিশক্তি কেমন ছিল, তার সততা কেমন ছিল, এটার কারণে হাদিসকেও মাঝে মধ্যে বর্ণনা করা হয় না, মানে সহি হিসেবে গ্রহণ করা হয় না। কে শিয়াপন্থী ছিল, কে মুতাজিলাপন্থী ছিল, কে কাদেরিয়াপন্থী ছিল, কে খারেজিপন্থী ছিল, এটা দ্বারাও হাদিসকে দুর্বল করে দেওয়া হচ্ছে। চিন্তা করে দেখেছেন কখনো? এটি প্রমাণ করে, মানে বিশেষ করে ইকরিমার নাম শুনছিলেন আপনারা? তিনি শিয়াপন্থী ছিলেন, ইকরিমা। তার হাদিসকে বর্জন করা হয়েছে।
একজনের নাম আর কি উদাহরণ হিসেবে আসলো, দিলাম। এটি প্রমাণ করে যে এই শাস্ত্রটি পুরোপুরি বস্তুনিষ্ঠ ছিল না, বরং সমসাময়িক ধর্মতাত্ত্বিক বিতর্কের দ্বারাও গভীরভাবে প্রভাবিত ছিল। একজন সুন্নি সমালোচকের কাছে একজন শিয়া বর্ণনাকারী সহজাত ভাবেই সন্দেহভাজন ছিলেন, যদিও তার সততা স্মৃতিশক্তি ভালো হতে পারত। পয়েন্টগুলো জাস্ট মাথায় ঢোকান। হাদিসপন্থীদের কাছ থেকে এগুলোর উত্তর চাই। এগুলো ক্রিস্টাল ক্লিয়ার সত্যতা। সুতরাং হাদিস সমালোচনার এই শাস্ত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নির্ভুলভাবে সংরক্ষণের একটি নিখুঁত বৈজ্ঞানিক পদ্ধতি না বলে, বরং এটি নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক গোষ্ঠীর দ্বারা তাদের নিজস্ব মানদণ্ডকে, একটি ঐতিহ্যকে প্রমাণ্যকরণ ও সুসংহত করার একটি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা হিসেবে দেখা অধিকতর যৌক্তিক। অর্থাৎ এর একান্তই এগুলো উদ্দেশ্য প্রমাণিত ছিল। যার যার ব্র্যান্ডের হাদিস সবাই যারা যারা মানে, যার ব্র্যান্ডের যে হাদিস প্রচলিত, সেই ব্র্যান্ডের ট্যাগ লাগায় যতগুলো হাদিস রয়েছে সেই হাদিসগুলো সবাই মানে, বাকি হাদিসগুলো বাতিল করে দেয়, মানে না, জাল বলে, জয়ীব বলে। অর্থাৎ সবাই হাদিস অস্বীকারী, কেউ হাদিস মানে না। এখানে আমাদেরকে হাদিস অস্বীকারী বলে কোনো লাভ নেই, কারণ আপনি তো শিয়াদের হাদিস মানছেন না, আপনি খারিজিদের হাদিস মানছেন না। কেন মানছেন না? সেগুলো যাচাই করেছেন আপনি? না, একমাত্র তিনি শিয়া, তার জন্য তার হাদিস মানা যাবে না, বাতিল। উসুলুল কাফিতে একটা হাদিস রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এই কোরআন, এই কোরআন হলো তার চরিত্র। তাহলে এই যে সুন্দর হাদিসটি, যেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই হাদিসটি মানবেন না কেন? এগুলো শিয়া মতবাদের। তাহলে আপনারা হাদিস কোথা থেকে অস্বীকার করেন না? সবাই হাদিস অস্বীকার করে, যার যার ব্র্যান্ডের হাদিস সবাই মানে। কেউ যদি কমেন্টে এসে বলে, বারবারই বলে, অনেকেই এসে কমেন্টে বলে যে আপনি হাদিস অস্বীকার করেন, হাদিস মানেন না। আমি কই ভাইজান, হাদিস তো সবাই অস্বীকার করে, কে হাদিস আবার মানে? হাদিস সবাই কিছু না কিছু অস্বীকার করে, যার যার ব্র্যান্ডের হাদিস সবাই মানে। যাই হোক, আমরা শেষ বক্তব্যে চলে যাই। প্রধান গ্রন্থ যেমন সহিহ বুখারী ও মুসলিম, এর উপর বিশাল ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়। উদাহরণ, ইবনে হাজার আসকালানির ফাতহুল বারী সহিহ বুখারীর ভাষ্য ছিল। ইমাম নববীর সারহাই মুসলিম সহিহ মুসলিমের ব্যাখ্যা ছিল। এই সময় হাদিসের আইনগত, ভাষাগত, ধর্মতাত্ত্বিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করা হতো। আপত্ত বৈপরীত্য বা সংঘাতপূর্ণ বর্ণনার সমাধান দেওয়া হতো। চিন্তা করে দেখেন, যে হাদিসকে আমরা কোরআনের ব্যাখ্যা হিসেবে জানতেছি, সেই হাদিসের ব্যাখ্যা ইনারা করে গেছেন। অর্থাৎ সেই হাদিসের ব্যাখ্যাও মানে হাদিসকেই সেই মানে ব্যাখ্যা করতে হচ্ছে। চিন্তা করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসের মাধ্যমে কোরআনকে ব্যাখ্যা করে যান, তাহলে সেই ব্যাখ্যাকে আবার ব্যাখ্যা কেন করা লাগতেছে? আর যে ইতিহাস আমরা শুনে আসলাম, যে ইতিহাস পড়ে আসলাম, আপনারা আজকে ক্রিস্টাল ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন যে হাদিস সংরক্ষণের যে ইতিহাসটি, এটা কতটা প্রশ্নবোধক। বিশেষ করে রিজাল্ট শাস্ত্র যদি আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে হাদিসকে প্রশ্ন করা হয়ে যায়। কারণ রিজাল্ট শাস্ত্র অনুযায়ী হাদিসকে করা হচ্ছে, সনদ দেওয়া হচ্ছে। রিজাল্ট শাস্ত্রের সনদকে দিল, তাই না? সমন্বয় ও সংকলন, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। পূর্ববর্তী সংকলন থেকে নির্দিষ্ট বিষয়ভিত্তিক হাদিস একত্রিত করে নতুন প্রায় ব্যবহারিক সংকলন তৈরি করা হয় ওই সময়কার। উদাহরণ, রিয়াদুস সালেহিন, সৎকর্মশীলদের উদ্যান। এটা দারুণ একটা হাদিস গ্রন্থ, আপনারা পড়ে দেখতে পারেন, দারুণ দারুণ কথা লেখা আছে। কোরআনের সাথে বহির্ভূত এগুলোকে বাদ দিয়ে সেগুলোকে গ্রহণ করতে পারেন, যেগুলো কোরআনের সাথে মিল। আল আরবিন, 40 হাদিসের সংকলন, 40টি হাদিস রয়েছে সেখানে। এই সংকলনগুলো মুসলিম সমাজে সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে। সুতরাং মধ্যযুগীয় পূর্ববর্তী চর্চা মূলত স্থিতিশীলকরণ, ব্যাখ্যা ও ব্যবহারিক পুনর্নিবাসের মানে পুনর্বিন্যাসের দিকে কেন্দ্রীভূত ছিল আর কি। এই যেটা বললাম, যে মূলত যে স্থিতিশীলীকরণ, ব্যাখ্যা ও ব্যবহারিক যে পুনর্বিন্যাসের যে একটা দিক ছিল, সেটা কিন্তু কেন্দ্রীভূত ছিল, যা প্রাথমিক সংকলনের মৌলিক তথ্যকে সমাজের কাছে আরো গ্রহণযোগ্য এবং কার্যকর করে তোলার জন্য প্রচেষ্টা ছিল। বিংশ শতাব্দীর শেষ ভাগ, এবং আমরা যদি এই যে বিষয়গুলো আমরা জেনে আসলাম, হাদিস সংরক্ষণের ইতিহাস, সেটা আজকাল আমাদের এই যে বিংশ শতাব্দীতে কি রকম পরিমাণে পড়তেছে, মানে প্রভাব পড়তেছে। আপনারা জানেন, প্রায় 100 বছর আগে, 100 বছর হয়ে ওঠার নাই, নাসিরউদ্দিন আল আলবানী আহলে হাদিসের মানে প্রবর্তক, সালাফি মতবাদের প্রবর্তক, তিনি বেশ কিছু হাদিসকে সহিহ ও জয়ীফ বলে যান বিভিন্ন গ্রন্থ আকারে করে। চিন্তা করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 1300 বছর পর একজন এসে হাদিসকে সহিহ সনদ দিচ্ছে, জয়ীফ সনদ দিচ্ছে। আর তারা এখন হাদিসের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে। তারা এখন আমাদের কোরআনিস্ট, মানে আমরা যারা কোরআনকে একমাত্র মানদণ্ড হিসেবে মানি, তাদের উপর প্রশ্ন তুলতেছে। কিন্তু তারাই বাংলাদেশে এসেছে মাত্র 20 বছর আগে।
বিংশ শতাব্দীর শেষ ভাগ এবং একবিংশ শতাব্দীর শুরুতে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির কারণে হাদিসের বিশাল ভান্ডার এখন সকলের হাতের মুঠোয়। সুন্নাহ.com, হাদিসবিডি.com এর মতো ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে কেউ মুহূর্তের মধ্যে যে কোনো হাদিস, তার সনদ, অনুবাদ, বিভিন্ন ব্যাখ্যা এবং এমনকি বর্ণনাকারীদের জীবন সহ খুঁজে বের করতে পারে। এই সহজলভ্যতা একদিকে যেমন জ্ঞান চর্চাকে সহজ করেছে, তেমনি নতুন সংকট ও বিতর্কের জন্ম দিয়েছে। এক, কৃতিত্বের সংকট। প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াই সাধারণ মানুষ হাদিস পড়ে তার নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, যা অনেক সময় চরমপন্থা, বিভ্রান্তি বা ঐতিহ্যবাহী আলেমদের কৃতিত্বকে অস্বীকার করার প্রবণতা তৈরি করছে। দুই, ঐতিহাসিক চেতনার উন্মোচন। আমি যে পয়েন্টটা বললাম 1 নম্বর পয়েন্ট, সেটা কিন্তু আহলে কোরআনদেরও বিরুদ্ধে যায় এবং এটা সত্য পয়েন্ট। এভাবে গুনামি কোনো দিক দিয়েই ঠিক নয়। দ্বিতীয় পয়েন্ট, ঐতিহাসিক চেতনার উন্মোচন। হাদিসের অভ্যন্তরীণ অসঙ্গতি, ওই বৈজ্ঞানিক ও আধুনিক নৈতিকতার, যেমন দাসপ্রথা, নারীর সাক্ষ্য সাথে সাংঘর্ষিক বিবরণ এবং ঐতিহাসিক সমস্যাগুলো আগের চেয়ে অনেক বেশি উন্মোচিত হওয়ায় শিক্ষিত মুসলিমদের মধ্যে একটি অংশে হাদিসের প্রমাণমত নিয়ে সন্দিহান হয়ে পড়ছে, যার জন্য দলে দলে যুবকরা নাস্তিকের দিকে ঝুঁকে পড়তেছে। সেই হাদিসগুলোতে রয়েছে এমন কিছু কথা যা কারণে তৈরি করা হয়েছে। 3, কোরআনবাদী আন্দোলন। আধুনিক যুগে কোরআনবাদী অর্থাৎ কোরআনিস্ট বা আহলুল কোরআন বা আহলে কোরআন আন্দোলনের নতুন করে উত্থান ঘটেছে। তারা হাদিসকে পুরোপুরি মানব সৃষ্ট, আগেও আহলেল কোরআন নামে অনেক মানুষই ছিল যারা কোরআন শুধু মানতো, হাদিসকে মানতো না। প্রচুর যুগে প্রচুর মানুষ ছিল, কিন্তু এটা এখন এটা একটা আন্দোলন টাইপে একটা হয়ে গেছে আর কি, ভিত্তি হয়ে গেছে। তারা হাদিসকে পুরোপুরি মানব সৃষ্ট বলতেছে, অনির্ভরযোগ্য বলতেছে এবং বিভেদ সৃষ্টিকারী গণ্য করে বর্জন করার কথা বলতেছে। তাদের যুক্তি হলো, কোরআন যেখানে নিজেকে পূর্ণাঙ্গ, বিস্তারিত ও সংরক্ষিত বলে দাবি করে, সূরা আন-নামের 38 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত, সেখানে মানুষের দ্বারা বর্ণিত, সম্পাদিত এবং ত্রুটির সম্ভাবনা যুক্ত হাদিসের উপর নির্ভর করার প্রয়োজন নেই। তারা মনে করে হাদিস ইসলামের এমন অনেক কিছু প্রবেশ করিয়েছে যার কোনো ভিত্তি কোরআনে নেই। ইসলামের ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সংরক্ষণ ও সম্প্রচার একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হাদিস সংরক্ষণ ও প্রমাণ্যতা প্রতিষ্ঠার বিভিন্ন প্রক্রিয়া ঘটেছে। এই প্রক্রিয়ায় মৌখিক ও লিখিত উভয় মাধ্যমে ভূমিকা, সনদ ব্যবস্থার উদ্ভব, সংকলনের স্বর্ণযুগ, সমালোচনামূলক শাস্ত্র, প্রাচ্যবাদী সমালোচনা এবং মুসলিম প্রতিক্রিয়াগুলো বিশদভাবে প্রমাণ করে যে হাদিস কখনো কোরআনের মতো নিখুঁত ও চূড়ান্ত মানদণ্ডের অধীনে সংরক্ষিত হয়নি। ঠিক আছে, ধরুন আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে শেষ করে দিব, যে ধরুন একটি সুসংরক্ষিত, আপনি জাস্ট ধরুন যে একটি সংরক্ষিত অটুট নদের তীরে দাঁড়িয়ে আছেন, নদীর তীরে আপনি দাঁড়িয়ে আছেন, একটি সংরক্ষিত নদীর জলের প্রবাহ স্পষ্ট, সেটা যে ঢেউ খাচ্ছে, প্রবাহ খাচ্ছে, সেটা আপনার কাছে স্পষ্ট। জাস্ট একটু কল্পনা করুন, আপনি একটি দাঁড়িয়ে আছেন নদীর কিনারে, সেই নদীর কিনারে যে আপনি দাঁড়িয়ে আছেন, নদীর জলের প্রবাহ স্পষ্ট, প্রতিটি ঢেউ নিজের পথে বয়ে যাচ্ছে। ঠিক সেই নদীর মতো কোরআন হলো অচল, অর্থাৎ ঠিক সেই নদীর মতো কোরআন হলো অচল, নির্ভরযোগ্য এবং অচল নয়, অটল আর কি, নির্ভরযোগ্য এবং সময়ের পরীক্ষায় অটল। আশা করি এই উদাহরণটা জাস্ট একটু বুঝুন, যে আবার একটু বলি, যে আপনি জাস্ট ধরুন যে আপনি একটি নদীর কিনারে দাঁড়ায় আছেন, নদীটির জলের প্রবাহ একেবারে স্পষ্ট, প্রতিটি ঢেউ নিজের পথে বেয়ে যাচ্ছে। ঠিক সেই নদীর মতোই কোরআন হলো নির্ভরযোগ্য এবং সময়ের পরীক্ষায় অটল। এখন ভাবুন, আপনার হাতে রয়েছে সেই নদীর পাশের খাল বিলের পানি, অর্থাৎ খাল, সেই নদীর পাশে, যা কখনো কখনো নদীর সঙ্গে মিশেছে, কখনো আবার ভিন্ন উৎস থেকে এসেছে। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর খণ্ডিত, রাজনৈতিক ও সামাজিক প্রভাবিত সংস্করণ। এটাই হলো বহু হাদিসের প্রকৃতি, অর্থাৎ কোরআন হলো সেই নদী এবং খালবিল হলো সেই হাদিস গ্রন্থগুলো, যে খালবিল কখনো কখনো নদীর সাথে মিশেছে, কখনো কখনো আলাদা হয়ে গিয়েছে, কখনো কখনো অন্য জায়গা থেকে আসতেছে, কখনো কখনো পুকুর ডাবা নীলাতে পড়ে গেছে, কিন্তু সেই নদী একেবারে সাগরের সাথে মিশে যাচ্ছে, যেটা হলো আপনার গন্তব্য। সেই নদী বয়ে চলুন, সেই নদীর সাথে চলুন। সেই খালবিল অবশ্যই সেই নদী দ্বারা যাচাই করুন, কোন খালগুলো নদীর সাথে লেগেছে, কোন খালগুলো নদী প্রায়োরিটি দিচ্ছে, বা নদীর পানি কোন খালকে পানি দিচ্ছে বা কোন খালকে পানি দিচ্ছে না, সেগুলো যাচাই করে চলুন।
আপনার কল্পনায় আনুন একজন সাহাবীর স্মৃতিশক্তি চমৎকার, কিন্তু তিনি এক যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনাপূর্ণ সময়ে কিছু শুনেছেন, তিনি বর্ণনা করেছেন, আবার তার ছাত্রটি সেটা লিখেছে। এরপর আরো এক প্রজন্ম তার উপর ভিত্তি করে সংকলন করেছে। আপনি কি সত্যিকার মুহাম্মদের কথা পান, নাকি সময়, ভুল বোঝাবুঝি, রাজনৈতিক ও সামাজিক চাপের মিশ্রণ? বাস্তব উদাহরণ, দ্বিতীয় শতাব্দীর কোন হাদিস যার সনদ সহি বলে পরিচিত পূর্ববর্তী আব্বাসীয় আইনশাস্ত্রীর সমর্থনের জন্য কৃত্রিমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এটি শুধু তাত্ত্বিক নয়, ইতিহাস ও আধুনিক গবেষণার প্রমাণিত। এখন শুধু প্রশ্ন করুন, যদি আপনার জীবন, আপনার ঈমান, আপনার আচরণ একটি সত্য ও অটল দিক নির্দেশনার উপর ভিত্তি করে, মানে আপনি যদি এটা চান যে আপনার জীবন, আপনার ঈমান, আপনার আচরণ একটি সত্য ও অটল দিক নির্দেশনার উপর ভিত্তি করুক, আপনি কি এমন জিনিসকে মানবেন যা পরবর্তী প্রজন্মের আবিষ্কার ও সংস্কার দ্বারা প্রতিষ্ঠিত? হাদিস যতই সহি বা বিশুদ্ধ বলে চিহ্নিত হোক, কোরআনের চূড়ান্ত মানদণ্ডের তুলনায় এগুলো মানব নির্মিত, প্রভাবিত ও প্রায়শই পক্ষপাতপূর্ণ। অবশ্যই কোরআন হলো একমাত্র মানদণ্ড, এবং সেই যুগ থেকেই কোরআনকে একমাত্র মানদণ্ড করার উচিত ছিল। যে সনদপন্থাকে উদ্ভব করা হয়েছে, সেই সনদপন্থাই আসলে কোরআন বহির্ভূত, বিজ্ঞান বহির্ভূত এবং বাস্তবতা বহির্ভূত। সেই সনদপন্থাকে বাদ দিয়ে একমাত্র সনদ হওয়ার কথা ছিল কোরআন। কোরআনের সাথে মিলবে তো নবীর কথা মানবো, কোরআনের সাথে মিলবে তো সেটা নবীর কথা হিসেবে মানবো, কোরআনের সাথে মিলবে না, সেটা নবীর কথা নয়, নবীর নামে তুমি বানিয়েছো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক মৌলিক সিদ্ধান্তের মুখোমুখি। আপনি কি মানুষের তৈরি পদ্ধতি ও ঐতিহ্যকে সর্বশেষ অথচ চূড়ান্ত নির্দেশনা হিসেবে গ্রহণ করবেন, নাকি কেবল কোরআনের অটল চিরন্তন বাস্তব পরীক্ষা করা সত্যকে আপনার ঈমান, আচরণ এবং বিচারবোধের একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন? প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো তাত্ত্বিক বিতর্ক নয়, এটি আপনার জীবনের বাস্তবতা, আপনার নৈতিক দিশা এবং আপনার ঈমানের সঠিক পথের সাথে সম্পর্কিত। আজ আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি চেয়েছেন মানুষের কথা, সময়ের প্রভাবিত ব্যাখ্যা, রাজনৈতিক ও সামাজিক প্রভাবিত বাণী আপনার ঈমানের উপর চালিকা হবে, নাকি কেবল কোরআনের শব্দ যা সমস্ত সময়ে সত্য, যা কোনো মানুষ, অন্য ইতিহাস ও কোনো ভুল সংশোধনের চাপে পরিবর্তিত হয়নি, তাকে আপনার মানদণ্ড বানাবেন? এটি কেবল জ্ঞান নয়, এটি আপনার জীবন, আপনার চেতনা, আপনার ঈমানের পরীক্ষার মুহূর্ত। আপনার মাথা নড়বে না যদি না আপনি নিজেই এই প্রশ্নের মুখোমুখি হন। চিন্তা করেন এবং কোরআনকে একমাত্র মানদণ্ড বানান। হাদিস যাচাইয়ের মানদণ্ড একান্তই হওয়া উচিত ছিল এই কোরআন। কোরআন ব্যতীত কারো মুখের কথা দ্বারা নবীর কথা হিসেবে মানা কখনোই যুক্তিযুক্ত হতে পারে না। কোরআনের মানদণ্ডেই হাদিসকে যাচাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বের করুন এবং তা মানুন। এবং মনে রাখবেন, যে কেউ সত্যের পেছনে চলে সে কখনো বিভ্রান্ত হয় না। সালামুন আলাইকুম।